হযরত আলী বলেন, নাসাই শরীফের হাদিস, একটা ছাগলকে যদি কেউ বাবা জবাই না দিয়া জীবিত ছাগলের চামড়াকে যদি কেউ টাইনা ছিলায় বাবা, চামড়াটা ছিলা ফেললে যত কষ্ট না হয়, মৃত্যু ব্যক্তির কাছে আজরাইল আসলে তার চাইতে 100 গুণ বেশি কষ্ট হয়। বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহ তুমি আমার বাজানদেরকে মৃত্যুর সময় তোমার কুদরতি হাতে মায়ের স্তনের দুধ খাওয়ানো বাচ্চার মতো মৃত্যু দিও। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না গো মালিক। এই যে প্রাক্তন চেয়ারম্যান লাবু ভাইয়ের ভাই চেয়ারম্যান প্রাক্তন, ওনাকে যখন গুলি করছে, যদি উনি জীবনে ফিরে আসতে শুনতে পারতেন, গুলি খাওয়ার পরে জানটা বের হওয়ার আগে কত কষ্ট। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই বাজার, মৃত্যু যে কত কষ্ট রে। আল্লাহ তুমি আমার মাহফিলে আজকে যারা আছে বাজান, মৃত্যুর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। আমার নবী মা আয়েশার রানের উপরে শুয়ে আছে বাবা, হঠাৎ করে আজরাইল বিশ্ব নবীর কাছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা 9টার সময় নবীর রুমের মধ্যে হাজির হয়ে গেছে। নবীর জান কবজ হইছে 10টা পৌনে 10টায়, 9টায় আজরাইল হাজির হইছে। আজরাইলে দেখে নবীর কলিজার মধ্যে পানি নাই। বুখারীতে দেখবেন মৃত্যু হওয়ার সময় নবী কি করছে। নবী আয়েশাকে বলে, আয়েশা এক বদনা তাড়াতাড়ি এক পেয়ালা একটা বল ঠান্ডা পানি দাও। পানি খাবেন না আয়েশা, দেখো আমার চেহারাটা শুকিয়ে গেছে। নবী বারবার ঠান্ডা পানির মধ্যে হাত দেয় আর চেহারায় পানি মারে। মা আয়েশা বলে, আমার নবী পাগলের মতো হয়ে গেছে। আয়েশা, আমার চোখের সামনে এমন একজন দাঁড়ায় আছে যারে দেখলে মানুষ আর কোনোদিন স্বামী বলে ডাক দিতে পারে না গো, সন্তান আর বাপ বলে ডাক দিতে পারে না। ফাতেমার সাথে সাথে বাবার বুকের উপর পড়িয়া, বুখারীতে দেখবেন উলামায়ে ইকরাম সাখরাতুন নবীর মধ্যে আসছে। আমার নবী বলে, ফাতেমা রে, মা আমার কাছ থেকে সরিয়া যাও, এখন কিছু দৃশ্য হবে তোরা সহ্য করতে পারবি না। আমার নবী একবার ওঠে, আবার শোয়, আর একবার উঠে। বাজান রে, আজরাইল নবীর মাথার কাছে বসিয়া কপালে চুম্বন করে বলে, নবী গো, আপনার দোস্তের বাড়িতে যাবেন না। আপনার বন্ধুর বাড়িতে যাবেন না। পাসপোর্ট ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে। আমি আজরাইল রেশমি রুমাল লইয়া জান্নাতের বোরাক লইয়া আসছি। আপনি কি আপনার বন্ধুর সাথে দেখা করতে যাবেন? নবী আমার কান্দার কয়, আজরাইল রে, তুই আমার কপালে চুম্বন করলা না, উত পাহাড় দিয়ে গুঁতে দিলা। তিরমিজিতে দেখবেন বাবা আনাস ইবনে মালিক বলেন, মৃত্যুর 1 ঘন্টা আগে নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চাদর গায়ে দিয়ে মা আয়েশার ঘরে শুয়ে বললেন, ও আমার নবীর আশিক ভাইরা, আমি দেখবো আমার নবীর কে কতটুকু ভালোবাসা। এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো, কে জানো মা কয়ে ডাক দিতে পারো না। বেসেন্ডে যখন বলছে, আমার আগে ওই তোসালা তাল পেতার ঘরটা ঠিক করে দে। বাবা, তুমি যে বিল্ডিং এ ঘুমাও, এই বিল্ডিং এ আমার ঘুম আসে না, কারণ সারা জীবন ঘুমাইছি তাল পাতার ঘরে। তোমার বিল্ডিং এ আমার দম আটকে আসে। বাবা, ওই তাল পাতার ঘরটা ঠিক করে দে, আমি ওইখানে ঘুমাবো, তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে এইখানেই থাইকো। মা বুঝতে দিলেন না, আমার কলিজা হৃদয় সেরাদন বোর সাথে মিলে না।
আমার কারণে আমার পোলার বউ আমার পোলারে টর্চারিং করে, তার বাবারে দিয়া প্রতিদিন অপমান করায়। দোসালা ঘরের মধ্যে চলে গেল মা। যুবক বাস্তব কথা বলে দিয়ে যাই, কোরআনটা বুকি নিয়া। আহারে চেহারা দেখে আমার মাওলা মাফ করবে না রে যুবক। আল্লাহ দেখবে কার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলে লস নাই, লাভ ছাড়া। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরে আরো জোরে কন। মহিলাকে যদি বলতাম হ্যাঁ আওয়াজ ওই প্রায় টাঙ্গাইল পর্যন্ত যাইতো গা মিয়া। একসাথে বলতে হবে। সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর। আরো জোরে, আরো জোরে। খাইতে খুব আরাম। আল্লাহ বয়া বল দাও না, বইতে বসে দিয়ে পকেটের মধ্যে হাত দিয়ে যাইতেছে গা। যাইও না, বউর হাতে ঠোর না খাইবা বুড়া বয়সে। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। যেই যুবকগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা যাইস না, হোর এদিকে একটা ভলান্টিয়ারের কাজ এখন নাই, সব টেরিসমিটের জেলা গোড়ায় বংশ সব হয় না। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আরো জোরকানা আমিন। আপনাদের সাবেক চেয়ারম্যান সাহেব বললেন, খুব ভালো মানুষ। লাবলু ভাই বললেন যে এই মাহফিলের এই বছরে সবচেয়ে লোক কম। আসলে আমার কপাল খারাপ, তো কি আর করি। যাক গে দেখি কপাল ভালো হয় নাকি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে তাদেরকে বাড়ি করতে মিছিল, বাড়ির থেকে বলে আইসে ওয়াজে যাবে, ও এখনো বাদামের খানায় জেলাফির খানায় ঘোরে। আল্লাহ দুই গাড়ি দুটা ফেরেস্তা আছে, যেটা কানা ফেরেস্তা
ওইটারে পিড়াইয়া আর লুলা বানায় হেলা আল্লাহ। কিল্লেকে বাড়িতে বলে সোয়াজে যাবো, কিল্লেকে দোকানে করে। আল্লাহ আমাদের ভাইদেরকে মাহফিলে ঢোকার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এ চাচা আসতে বললেই মগা গুলাইব না এখানে, কারণ আপনার দাম রাড়াই ঘুরতেছে এখানে। আল্লাহ যারা দোকান পাড়ে ঘুরতেছে ওদেরকে হেদায়েত নসিব করো, ওদেরকে অলি বানায় দাও। আল্লাহ এত বড় আয়োজন, এত সুন্দর আয়োজন, ওরা যদি রাস্তায় ঘুরে বাড়িঘর তুমি চিনো আমি চিনি না। বাসার চর বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে কবরস্থান উন্নয়ন প্রকল্পে 14 বছর বিশাল ওয়াজ ও দরবার মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস শাইখুল উলামা, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, ধুলেরচর মাদ্রাসা টাঙ্গাইল, অনেক বড় মাদ্রাসা, আল্লাহ হুজুরকে হায়াত লম্বা করে দেন। সহসভাপতি জনাব আব্দুল গফুর শিকদার, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু এবং আপনাদের এই ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান, বারবার চেয়ারম্যান, তার ফ্যামিলিতে অনেকবার চেয়ারম্যান জনাব মোহাম্মদ লাবলু মিয়া লাবলু ভাই, উদ্বোধক মোশাররফ হোসেন খান, আজকের মাহফিলে যারা আমার আজকে ওয়াজ করেছেন, অত্যন্ত সুন্দর সুরিত কণ্ঠে ওয়াজ করেছেন, তাদের মধ্যে অনেক উলামা ইকরামের নাম এখানে আসছে। আমি সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। যদিও তাদের নাম নাই, কিন্তু অনেক বড় বড় উলামা ইকরাম এখানে কথা বলেছেন, আমার আগে ওয়াজ করেছেন, উদীয়মান তরুণ বক্তা জ্ঞান গর্ভ আলোচনা করছেন, যার আলোচনার ভিতরে কোরআনের কথাগুলি, সত্য কথাগুলি ভেসে উঠেছে। আল্লাহ তার হায়াত আপনি লম্বা করে দেন, কোরআনের কথাগুলি বলিষ্ঠ কণ্ঠেশ্বরে বলার তৌফিক দান করেন। এবং যে আমাকে দাওয়াত দিয়েছেন, আমার পিছনে বসে আছেন, কি জানি তোমার নাম, আব্দুর রহমান, ছেলেটা আমাকে আনার জন্য মতামতের ভাবে অনেক যোগাযোগ করেছেন। আসলে বক্তাদেরকে দাওয়াত দেওয়া সহজ, টাকা দেওয়াও সহজ, কিন্তু বক্তা হাজির করা কঠিন। আমির হামদার ওয়াজ করার কথা ছিল আসরের পরে, দেন হে আইসে মাগরিবের পরে। কিলে জানেন, রাস্তায় যে জাম, এই জন্য আমার একটা নিয়ম আছে, আমি এমন সময় বাসার থেকে বের হই যেন মাহফিলে অন্তত 4-5 ঘন্টা আগে যাই। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে আপনার টাঙ্গাইল মাহফিল শেষ করে হানিফ গাড়ি রোডের উপরে দেই চিতাই পিঠের মধ্যে চিতই রয়েছে। এতদিন জানতাম চাকা তাহে জমিনের সাথে, দেই চাকা আসমানের দিকে সেজদা দেয়, আর সাদ আলো নিচের দিকে। 20 কিলো জাম, কনে 20 কিলো রাস্তা শেষ করে রাত 11টার সময় মাহফিল শেষ করে যাইতে যাইতে ফজর হয়েছে। আপনি ভাবেন বক্তারা আহে আরামে খায়, পটের প্রতি টাকা লয়ে যায়, কি আরাম। আপনি কি জানেন মাঝে মাঝে কি ব্যারাম। আপনি যদি 1 সপ্তাহ আমার সাথে ঘুরেন, বুড়া চাচা, চুল যে কটা কাঁচা আছে ওই কটা এই সিংকিম পাকা সি হয়ে যাবে পাকতে পাকতে। এত টেনশন একটা প্রোগ্রামে আসা এবং যাওয়া। তো কথা আর দীর্ঘায়িত নয়, শুধু একসাথে বলেন তো দেখি, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম কখনই আসতে বলবেন না। ওই আল্লাহ এমন একজন আল্লাহ, উনি শেখ হাসিনার মতো না, ঠিক না বেটি? উনি কোনোদিনও 45 মিনিট পাইয়া পালাবে না, এবং উনি যা বলবেন তাই করবেন। কারো বাপের ক্ষমতা নাই ওনার সিদ্ধান্তের উপরে কলম ধরা। কথা কন। এক চাষা চুপ করে বয়ে রয়েছে আইলের উপরে, না উঁচা মাটিতে বইছে, করে রয়েছে। আমি দেখলাম বেটা একবার সুমান আল্লাহ কেন নেতাও নাই, সেনাও নাই। বেটা এই বুড়াগুলা কঠিন মাল, এগুলো খালি দোকানে বইব, চার দোকানে বামাতে বিড়ি, ডাইনাতে 4 কাপ, টানার স্টাইল দেখে এমনি ঠান্ডা মাথা টানে খাইতে আবার বিড়িটে আমাকে মসজিদের হুজুর আবার থই, আমাকে মসজিদের হুজুর মুরগি খাইতে খাইতে পেট বাইয়া পড়ছে। কথা কর না কেন? আমার এলাকার চেয়ারম্যান এত বছর স্টে যাইতে পারে না, আওয়ামী লীগ বিদায় নিছে, এখন বেটা কত পডর পডর করে। কথা কর না কেন? এই সত্য কইছি না মিথ্যা কইছি? এই ক্যামেরার বোরকাটা ছড়া, তুই এই উন্নাটা সরা, এটার উপর থেকে এটা বোরকা দিয়ে তুইছি, কি ব্যাপার? তোর পানি বেটা হরা
চাচা দেখতে পারেন আমারে? আলহামদুলিল্লাহ বলেন, একসাথে বলেন, আরো জোরে। খুশি হয়েছে কে? আল্লাহর যদি জীবনে একটা দিন খুশি করতে পারেন গো বাবা, এই 10টা পৃথিবীর সময় একটা জান্নাত দলিল হয়ে যাবে। এই দুনিয়া থাকার জায়গা না বাবা, কোন ওরকম থাকার জায়গা না। এই দুনিয়ার একজন নেতারা যদি খুশি করেন, আধা কেজি পাম দেন, পাম। আমার নেতার চরিত্র ফুলের মতো একক, তো বোতল ছাড়া বাঁচে না একদিনও। এগুলো কইয়ে দেখবেন যে পাম দিবেন, নেতায় কয়ে যাবে কবরস্থানে 2 লাখ দিলাম, দেখবে না দেখ কয়ে যাবে পাম্পের গুতায়। কথা কর না কেন? তা পাম ধরে যদি নেতায় খোলে, নেতায় যদি দেয়, আমার মালিক তো বিশ্ব নেতা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরপরে কি কয় শুনেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আর এই কথাটা শোনার পরে আল্লাহু আকবার জোরে কোন, হার্টের রোগ হবে না চান্দু চাচা। খালি তো গ্যাসের বড়ি খাও, গ্যাসের বড়ি খাও, গ্যাসে জীবনও ধরবো না চাচা, বই আগ করে রইছো কে? কোরআন তেলাওয়াত শোনার পরে সে ধনী হোক আর গরিব হোক, আল্লাহু আকবার বলবেন, জীবনে আপনার মারাত্মক কোনো রোগে আক্রান্ত হবেন না, কোনো বালা মুসিবত আপনি গ্রাস হবেন না। পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনার গুলি করার পরও গুলি ফুটতে, কারণ এই বডিটা আল্লাহু আকবার দিয়ে আমার শরীরটা বাঁধান। বিগত সরকারের আমলে কিছু সরকারি প্রশাসনে কিছু নাস্তিক ছিল, আকাডার গোষ্ঠী। কথা কর না কেন? এই আকাডার গোষ্ঠী কইতো এখন আয় কাট মুখ, তখন কথা কইতে পারি নাই, ওই যে শাশুড়ি শেখ হাসিনার জ্বালা। এই মুসলমানের ভোলা ভালো করে বুঝো, কথা বলতে পারি নাই, স্টেজ ওঠার আগে কানে কানে ফিস ফিসের কইতে সোজা কইয়েন, বাঁকা তারে দিক সেদিক যাইয়েন না, সোজাই কইয়েন। আর মাটির নিচে যা আছে ওই কইয়েন, পোকামাকড় যা আছে ওইগুলোই কইয়েন, মাটির নিচে উপরে কিছু কইয়েন না। মানে ওরা যে কুত্তা ওইগুলো কম যাবে না, মাটির উপরে কুত্তা হয়ে কম যাবে না। কথা বল না কেন? কারণ মাটির উপরে তো কুত্তা থাকে, আর মাটির নিচে তো পোকামাকড় থাকে, কেন তো নরেও না সরেও না, ওগুলো কথা কইলে লাভ কি? কিন্তু মনে রাখতে হবে, এখন আলেম ওলামা বুক ফুলে কথা বলতে পারে, কোরআনের পক্ষে কথা বলতে পারে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি এখন কোন নাস্তিক কথা বলে, ওর দাঁত ভেঙে দিব, জিভ পেটানে ছিঁড়ে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা বলেন। কথাটা কি কইছে? বিপ্লব, বিপ্লব। আপনার স্বাস্থ্য ভাই বিপ্লব, আমার বিপ্লব তোমার মামা তো ভাই না, মোর ভুডার ঘরে ভুডারে। এই মুসলমানের ভোলা, বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, এই শব্দটা আজ থেকে নয়, আজ থেকে 1446 বছর আগের আওয়াজ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই যারা দাঁড়ায় আছে, দুলাভাইয়ের পোলা ববি না থাকবি চিন্তা কর, থাকবি না ভাগবি চিন্তা কর, খারাই থাকুন যাবে না বকা। যেই পেন পয়রা আইসর চায় না, তা অত বইতে পারবি না, পেরাত করে বাইরে যাবো মোতার জাগান দিয়ে। আল্লাহ কবুল করেন সরকার, আমিন। গেটের সামনে দেয় না এক জমিদার খারা আইরিছে, একবার হাত গেঞ্জির মধ্যে ভরে দিয়া, আল্লাহ ওরে পারো না, দুটো ল্যাং দিয়ে নিছি, চিতারে ফেলাই দিতে রাস্তা দিয়ে, এরপরে খারাই নিছি দেখলে বস্তা। এ সাদা কালা এদিকে আও, লালটা পিছনে ব্যাক করছে, কালাটা মনে আইতেছে আস্তে আস্তে আস্তে।
ও ব্যাক করছে পিছনে। আল্লাহ, যারা প্যান্ডেলে ঢুকিয়া খাড়ায়া ব্যাক করে যাইতেছে গা, ওকে তুমি চিনো, ওকে আজীবন ব্যাগের মধ্যে রাখো ইনশাল্লাহ। বলেন আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? ভালো করে কোন থাকবেন সবাই? চাচা কথা কোন থাকবেন সবাই? ঘুরে ঘুরে তোমার মাঝে মাঝে বসাবে ধরবো, উঠেন না, বেশি রাত করবো না। আমার উড়ানের কথা ছিল 9টায়, গুতাই আনছে 9:30। আমার দোষ না, আপনাকে দোষ। আমার ওয়াজ হয় না, আধা ঘন্টা গেছে মাইনাস। শুধু একটা কথার উত্তর দিতে হবে, এই জমিনটা যার, হুকুম চলবে তার, দুনিয়ার কোন নেতার হুকুম চলবে না। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে হাত উঠে দেখান তো। আল্লাহকে একটা ডাক দেন, জোরে ডাক দেন, জোরে একটা ডাক দেন না, দেখেন কি মজা লাগে। ডাক দেন, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাও না জোরে ডাক দাও, জোরে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও টাঙ্গাইলবাসী রে, মায়া করে বানায়াছো আমাকে, দয়া করে এনেছিলা মাহফিল। তুমি যদি মাফ করে দাও মোদেরকে, তোমায় মওলা বাধাকে হই না দিবে। আল্লাহ দেখো, এই মাজবার ভিতরে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখমিয়া বাবা নাই, কার যেন জোরের ভাই নাই। প্রাক্তন চেয়ারম্যান লাবু ভাই বলেন, আমার একটা ভাইকে আতাতায়ের গুলিতে হত্যা করা হয়েছে। কেউ যদি কেউ অন্যায়ভাবে গুলি করে মারে, ওই লোকটার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সেটা আপনাদের খেদমত আরজ করতে চাই। 5ই আগস্টের আগে যতগুলো সন্তান শহীদ হয়েছে, প্রত্যেকটা ছেলে শহীদ হয়ে গেছে। কারণ কি জানেন? এরা জুলুমের শিকার। আলহামদুলিল্লাহ বলেন। বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। পৃথিবীতে থাকতে চেয়েছিল অনেক বড় বড় জালিম, তারা কিন্তু থাকতে পারে নাই। কথা বলেন না কেন? পারছে? জোরে কর, আরো জোরে। পারছে? পারে নাই, পারবেও না। যদি কেউ থাকতে চায়, ও থাকতে পারবে না। বাড়িতে প্রতিদিন একটা ভিক্ষুক আসতো। এই কথা বলা যাবে না। এই যে এক জায়গায় 3 জন বসে না, এই যে কালা জ্যাকেটটারে এই যে চাচার সামনে নিয়ে টান দিয়া, কেরেন দিয়ে টান দাও। ঠিক আছে, ওকে, এই একটু টান দিয়ে ফাঁক করো, ইনশাল্লাহ আর কথা হবে না, দেখবা। কারণ সিটিং ফিটিং আমি ভালো জানি। আলহামদুলিল্লাহ বলেন। এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ আছে? বিশ্বাস হয়? হয়। এটা কেউ বিশ্বাস না করলেও বিগত আওয়ামী লীগ সরকারে বিশ্বাস করতে হবে। কারণ তারা বলতো কি জানেন, 41 সাল পর্যন্ত তো থাকবই। ভুলেই গেছিল যে ক্ষমতাতে তারাতে গুটি আশাকে ওড়ে, বাতাসে ওড়ে, কিন্তু লাঠিম যে গুটিওয়ালার হাতে, এটা ভুলেই গেছিল। কথা কর না কেন? সারাদিন ওড়ার পরে লাঠিম ধরে টান দিলে যে চান্দুর আইতে হইব, এটা ভুলে গেছিলাম আওয়ামী লীগের। আল্লাহ আল্লাহ আল্লাহ। মা, মোবাইলের আওয়াজ সবাই বন্ধ করে দেবেন, কোন আওয়াজ যেন না হয়। আলোচনা যত সময় চলবে এক ধ্যানে আমি করব, আপনিও শুনবেন আমলের নিয়তে। আমি যেন আগে আমল করতে পারি, পরে যেন আপনারা আমল করতে পারেন ইনশাল্লাহ। বলেন অবাদান, আল্লাহর কাছে কোনো জাত, পথ, চেহারার কোনো মূল্য নাই। ঠিক না বেঠিক? আপনার সাবেক চেয়ারম্যান, তার ভাই চেয়ারম্যান আছিল, হে 2 টাইম চেয়ারম্যান আছিল, শুনলাম, বুঝলাম। আপনাদের এমপি কয়েকবার এমপি হয়েছে, আবার নতুন যিনি আসবেন উনি এমপি হবেন। এমপিরও দাম নাই, চেয়ারম্যানেরও দাম নাই, এসপিরও দাম নাই, ডিসিরও দাম নাই। দাম আছে শুধু ওই মানুষটার।
আল্লাহ রসুল কি বলে শোনেন, বুখারী হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোর চেহারার কোনো মূল্য আমার কাছে নাই, তোর টাকা পয়সার কোনো মূল্য নাই, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোর ভিতরে যেটা আছে ওইটার দাম আমার কাছে আছে। আল্লাহু আকবার জোরে বললেন না? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম, তোমার ভিতরেতে কি নিয়ত আছে, যদি কোরআনের পক্ষে কাজ করবা এই নিয়ত থাকে, সব ক্ষমতার মালিক আল্লাহ এই নিয়ত থাকে, আমি কোরআন ধরে বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এই নিয়ত তোর থাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর কোথাও কোনো বিপদ হবে না, আর আমার যতই ওভারটেক করে চলবি তুই বাঁচতে পারবি না। ঠিক না বেঠিক? জোরে কন। চেহারার দাম আল্লাহর কাছে আছে? চেহারার দাম যদি থাকতো আবু জেহেলের কিরম চেহারা ছিল জানেন? আইরে বাবা, আগুনের মতো চেহারা শয়তানের। এই যে হুজুরের চাচা আবু লাহাব, আবু লাহাব মানে কি? লাহাব মানে আগুন, তার চেহারা ছিল আগুনের মতো, আবু লাহাবের চেহারা। অন্তত আবু লাহাবের পিছনে 1 ডজন মাইয়া খালি ঘুরতো, এমন চেহারা ছিল তার। কমলা আর কি সুন্দর, এর চাইতে ফেরেশ ফরমালিন সারা। কিন্তু বদমাস্টার সবচেয়ে বড় কি জানেন? চেহারা দেখে আল্লাহ যে বলছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, চেহারার আমার কাছে মূল্য নাই। আবু লাহাবরে ধরে নেন। আবু লাহাব আগুনের মতো চেহারা ছিল, এই জন্য তার নাম লাগছিল আবু লাহাব, আগুনের বাপ। এই মুসলমানের পোলা, এই লাহাব এমন একটা চেহারাবান ছিল, বুদ্ধিমান ছিল, তার জীবনটা শেষ হয়ে গেছে একমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে। কথা বলেন না কেন? জোরে কন। ওই আবু লাহাবের একটা বউ আছিল লুচ্চি, লুচ্চি লুচ্চি, এমন বদমাশের বদমাশ এই মহিলা। নবী যখন রাস্তা দিয়ে যেতেন এই মহিলা এত বড় বড় লোহার প্যারাক গায়ে রেখে দিত পাথরের নিচে। মোহাম্মদ হিন্দে তাহাজ্জুদ পড়তে যাবে, ওর পাউডা ফুটে হইব, রক্ত রাস্তা লাল হইব, আমি হাতে তালি দিয়ে নাচব। হালাকে এই মহিলা জানতো না, এই লুচ্চি মহিলা, যে আমার নবীর পুরা বডিটাকে দেখে রাখতেন আমার আল্লাহ। আমার নবী যদি কোথাও একটু আঘাত পাইতেন, এই আঘাতটা আল্লাহর কলিজায় লেগে যেত। কারণ আমার আল্লাহ আমার নবীকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে নবী, আপনি তো শুধু মক্কার রহমত না, আমার নাম হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আপনার নাম হলো রহমাতুল লিল আলামিন। দুজনের নামের লাস্টে আছে। আমার দিকে তাকান, খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে, মারহাবা কর। 15 দিন সাহাবা একরাম, 1500 সাহাবী 15 দিন গর্ত খনন করতেছে। এখন দিনটা নরম করবেন, দেখেন চোখে এক ফোঁটা পানি আসে কিনা। যে আমার নবীর সাহাবীর কথা শুনে, আমার নবীর কথা শুনে কারো চোখে পানি আসে? কে ধনী কে গরিব, আমি শুরুতেই বলছি আজকের ওয়াজের মজমা চেহারা দেখে আল্লাহ মাফ করবে না। ঠিক না বেটি? আজকের ওয়াজটা ব্যতিক্রমী হবে, কারণ আপনারা অনেকে ভাবেন আমরা গরিব মানুষ, আমরা মানুষের জাতি না। এই মিয়া, নবীর কাছে যত ধনী সাহাবী ইসলাম কবুল করছে, ওইটারে গরিব বানাইয়া দিন শিখাইয়া জান্নাতের টিকিট ধরায় দিছে বিশ্ব নবী। কোন ধনীরে নবী বলে নাই, কোন ধনীরে বলে নাই যে তুমি গরিবের আগে জান্নাতে যাবা। বরঞ্চ নবী 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করতেন, বুখারী তারছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমারে গরিব অবস্থায় রাখবা। বিশ্ব নবী কয়, মারহাবা কইলেন না? জোরে খান। ওয়া আমতিনি মিসকিনা, আমার মৃত্যু যখন দিবা আমার ঘরে যেন বাতি ধরাবার তেল না থাকে। তাই তুইছি, তাই তুইছি। মা আয়েশা বলেন 3 মাস পর্যন্ত আমাদের ঘরে সন্ধ্যার বাতি জ্বালাবার জন্য 100 গ্রাম কেরোসিন তেল, জৈতুন তেল ছিল না। 3 মাস আমরা অন্ধকারে কাটাইছি। ঘরে আগুন জ্বালে না, সেখানে হাড়ি জ্বলবো কেমনে? মারহাবা বলতে পারলেন না? এইটা যদি লাবুর বউ, লাবু সাহেবের বউ
একদিন যদি বাজার না থাকে বেড়ারে ঘরে উঠতে দিব না। কথা কর না কেন? তুই আওয়ামী লীগের মামলা খাইয়া তুই খয়রাতি হয়ে গেছ, হয়ে যাগা, তুই দেউলি হয়ে যা, বাজার তো দিবি। কথা কর না কেন? আমি ইলিয়াস রহমান জিহাদির বউ যদি এক সপ্তাহ বাজার না দেখালে ওয়াজে ঘুরি, বউ কবর তোর কপালে জুতার বাড়ি মেরে যাই, আর ওটা তো টুঙ্গি বাড়ার মাল। হাইছেন না, ও জাত খুব করা জাত, ওই জায়গার জাত। এই মুসলমানের ভোলা ভালো করে বুঝো। তা আমি হুজুরের বউ যদি এক সপ্তাহ বাজার না দিলে পরের সপ্তাহ আমার বউ আমার কয় তুই ওয়াজ দিয়ে থাক, আমি তোর তুই যাইগা। এই ডরে ডরে বাজার দেওয়ার লাগে। তা আমরা যদি ডরে দেই, ওই হুজুর ডরে দেয়, তোমরা কি ঘরে দাও নাকি? তোমরা তো আরো দাও, কেতার নিচে যাওয়ার ডরে দাও। এই মুসলমানের বলা ভালো করে বুঝো। আর আমার নবী 3 মাস পর্যন্ত কোনো বাজার তো দূরের কথা, এক পেয়ালা দুধও কিনা দিতে পারে নাই, পকেটে একটাও নাই, 1 টাকাও নাই। আবার যুদ্ধের দাম হয়ে গেছে, তাবুকের যুদ্ধ, যুদ্ধ চালাবে কি দিয়া, আর ঘর চালাবে কি দিয়া, আর দেশ চালাবে কি দিয়া। এই যে ডাক্তার ইউনূস সাহেব পাগলের মতো হয়ে গেছে এখন, সমস্ত রাজনীতির দলগুলোর ডেকে ডেকে পরামর্শ নিতেছে। এই লোকটা তো রাজনীতি বুঝে না, হে সারা জীবন মিয়া চলছে অন্য কোয়ালিটিতে, হে যখন এখন খালি থাল হাতে নিয়ে দেহ বাবা কিছুই নাই। কথা কর না কেন? টাঙ্গাইলের রাস্তা বানাইছে পেরাত পেরাত পেরাত, সাকি লাগে না ঠিকই, কিন্তু মাকি দিয়ে থুইছে। কথা কর না কেন? ঋণ করে বগলা বানাই থুয়ে দিছে, খালি আসা হাতে নিয়ে বেড়া খেলেন আপতাছে কানার মতো, কি আর মুখ কি আর মুখ দলগণে। আবার এদিক দিয়া এই যে স্কনের বদমাস গুলা আকাডা গুলা, ওই দিক দিয়ে আবার বান্দরের সার মতো লাগছে। কথা কর না কেন? স্কনের বদমাস গুলা আবার শুরু করছে, এক একজন উকিলদের মারে, স্কুল কলেজের ছেলেদেরকে মারে। মনে রাখতে হবে, এটা পাকিস্তান না, এটা বাংলাদেশ, এটা আফগানিস্তান না, এটা বাংলাদেশ, এটা হিন্দু না হিন্দুত্ব না, এটা বাংলাদেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এখনো পর্যন্ত সাইফুল ইসলাম আলিমের রক্ত ব্যথা দিতে দেবে না। তাকে যেভাবে শহীদ করেছ, প্রত্যেকটা রক্তের ফোঁটার মূল্য বাংলাদেশে দিতে হবে। হে যুবক, রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখাই দাও। মারহাবাগন। এবারে ইসকনের যারা দালাল, প্রত্যেকটার ঘাড় ভেঙে ফেলাম। বিশেষ করে বাংলাদেশে ইসকনের দালাল হলে শ্যামলী বাসের মালিক। এই বাসটাকে বয়কট করো। এই বাসের 25% 25% লভ্যাংশ ইসকনের ফান্ডে যায়। আপনারা জানেন না, আমরা জানি। অতএব অতি তাড়াতাড়ি প্রধান উপদেষ্টাকে বলবো, এই শ্যামলী বাসটাকে খুব দ্রুত এই দেশ থেকে বয়কট করতে হবে। এই শ্যামলী বাসের মালিকের বক্তব্য শুনিয়া দেখেন ইসকনের পক্ষে ওর কত বড় জোরালো বক্তব্য। ও মুসলমানের রক্ত দিয়ে গোসল করতে চাইছে ইসকনের এই সহসভাপতি শ্যামলী বাসের মালিক, এই শয়তান। তুই এখন কই ইন্ডিয়া কে পারলে আয় বাংলাদেশে, তোর মার কাছে পলাইছিস কায়, বাস দিয়ে গেছ, কিছুদিন পরে খামুরা। কথা কন না কেন? জোরে কন। এক চাষা ধরে রয়েছে, চাষা আমার দিক না চাই ওই দিক চাইয়ে দিয়েছে। চাষা চিন্তা করে আমার ফিরের কোনো মুড়ি দেয়নি, তা আমি কি অসম বাবা, এখানে যে কত কোয়ালিটির মুড়ি গেছে টাঙ্গাইল আমি জানি গো, মানিকগঞ্জের মতো। আল্লাহ গো, বাপে মুড়িদ একটার, পোলায় মুড়িদ আর একটার, পোলার বউ আবার আর একটার, কোন ফইয়ের অভাব নাই। কথা কর না কেন? হালাকি আপনি জানেন সান্দু চাচা, কোন মহিলা যদি কোনো পীরের হাত ধরে, পুরা বড়িয়ে যদি রাবেয়া বস্রির মতো পবিত্র হয়ে যায়, ওই হাত দুইটা জাহান্নামে যাবে। যদি নাজায়েজ ভাবে কোনো পীরকে
পীরের কাছে মুরিদ হয়। কোনো মহিলার মুরিদ হওয়ার অবসর আল্লাহ কোরআন হাদিসে কোনো জায়গায় রাখে নাই। অনেক চাচা আছে বুড়া বয়সে, বুড়ি আর বুড়া কাম নাই তো, বুড়ির হাত ধরে টানতে টানতে পীরের কাছে লয়ে যায়। পীরও হিরম কয় এটা আমার বাপ লাগে, তোরও বাপ লাগে। তা বাপের কাছে 3 দিন বুড়িরে থুইয়াইও তারপরে দেইও বাপে করে কি? কথা কর না কেন? বাপ লাগে বলে এই মুসলমানের বলাই যে ইসকনের যতগুলো শয়তান আছে পূর্বজাদের নাম দেখছেন, এই যে ভিডিও ভাইরাল হইতেছে, বাপ হিসাবে আগে রুমের মধ্যে থাকছে, ঘুমাইছে, ফয়েজ নেওয়ানের লেগে সবক নেব, সবক দেশে। কথা কর না কেন? জোরে গান কষ্ট হইতেছে হোক, আমি তারপর ওয়াজ করবো আজকা। লাবু ভাই কইছে লোক বলে কম, দেখেন লোক কেমনে আহে। শুধু একসাথে বলতে হবে, বাংলাদেশ এটা একটা সোনার দেশ। এই দেশে কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোন নাস্তিকের অবস্থান হতে পারে না। রাজি আছেন না নাই? আজকের মাজমুম হবে চেহারা দেখে আল্লাহ মাফ করবে না। মেম্বার চেয়ারম্যান কোন আলেমের সাইনবোর্ড দেখে আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। নেক আমল আছে, জিন্দেগি সুন্দর আছে। নেক আমল আছে, কবরে শান্তি আছে। বদ আমল আছে, তোমার কোনো দুলাভাইও পারবো না তোমার ঠেকাই দিতে। অনেকে কয় আমার পীরে আমার লাত্তি দিয়ে জান্নাতে বলে, আর তোর পীরের এই তো গালায় হেলাইবো একবারে। এক পাথর উপর তুই আর একটা শেষ তোর পীরের জানোস বদমাইশ বেড়া। পৃথিবীতে কারো পীরের ক্ষমতা নাই যদি তার নেক আমল না থাকে তার অ্যাকাউন্টে। কথা বলেন না কেন? ফাতেমা একদিন বাপের কাছে কয়, ফাতেমার সাথে বড় মহিলা পৃথিবীতে কে আছে রে বেটা? হ্যাঁ, ফাতেমা হলো সমস্ত মহিলাদের জান্নাতের সভাপতি, সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী। বিএনপির সভানেত্রী খালেদা জিয়া, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির সভানেত্রী যেরকম ভাবে রওশন আয়েশা, কথা কন না কেন? জামাত ইসলামের যেরকম ডক্টর শফিকুর ইসলাম, শফিকুর রহমান, আমাকে হুজুর যেরকম চরমনাই আল্লাহর কুতুব শায়েখে চরমনাই, প্রত্যেকটা দলের এক একটা সভাপতি আছে। আর জান্নাতের সভাপতি ফাতেমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কইছো গো বাড়ি ঘর তুমি চিনো, আর মা জানো ফাতেমার কাছে যাইতে না পারে। হ্যাঁ, এবার তো কবাই আর এক সাথে আগ করে রয়েছে, এখনো কিছু চিন্তা করতেছে আমার মারে মানে খেদাই দিব না, আপনার মারে জান্নাতে নিব আল্লাহ। একসাথে বলতে হবে ফাতেমার কথা শুনে, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হ্যাঁ, ইমরাত 1 বছর, নিসা জমার সিগা। সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী ফাতেমা। কি মনে করেন আপনি? এমনকি নবীর 11 জন বিবির জান্নাতের সভানেত্রীও ফাতেমা। ফাতেমার আয়েশা একদিন জর্গা লাগছে, জর্গা মানে মিষ্টি সুরের জর্গা। ও মা বলো মা। ফাতেমা কয় আয়েশার, ও মা তুমি বলো না আমি বলো? আয়েশা বলে কি বলো তুমি, তোমার চাইতে আমি অনেক বড়, কারণ তোমার আব্বা যেরকম বড় তার বিবিও তো বড়। ফাতেমা বলে তোমার কি দলিল আছে কত দেই? কয় 1 নাম্বার দলিল সূরা নূরের মধ্যে দেখবেন। আয়েশা বলে আমার 1 নাম্বার দলিল হলো আমার আল্লাহ আমাকে পবিত্র ঘোষণা দিয়েছে জিবরাইলের দ্বারা। তুমি যাইবা গানি হিসু করবো বলার বাপে করবো না, ভাবছি যা বাবা তুই হিসু করে যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি যে অবস্থায় বললাম। এমনি লাভু ভাই কইছে লোক কম, ওটা বসা করিস না, এটা ওয়াজ করতে দে আলহামদুলিল্লাহ বলেন। ওটা বসা করলাম পারি না ভাই, পাও দুটো ধরছি, ওটা বসা করেন না। আর যেটা যাইবো ওখানে আর একজন ফেলা বই বইবেন, আমি কিচ্ছু কম না। আলোচনা কয়টা বন্ধ চলবো? সারা রাত বয়ে থাকবেন? টাটকা শয়তানি মিথ্যা কথা এটা। আপনিও বলবেন না আমিও বলবো না, শুধু যতটুকু সময় শুনবো আমলের নিয়ে শুনবো, কেউ আগামও তার চিন্তাও করবো না। গতকালকে ওয়াজ করছে আপনাকে এক পোলা ওটা দিয়েছিল, এমন যাতায়াত দিছি ও নিয়ত করে এলেছে পুরা হেরা মাইন্দা লেছিল যে মুদলে হেনে মুদ মেহেন্দ উঠবো না, একেবারে সেই কাম করে ছেড়ে দিই মাছকে কয়ে দিছি। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। রেডি রেডি? আরে ওমা আপনার মধ্যে বড় দলিল কি? 1 নম্বরে আমার আল্লাহ স্বয়ং আমার শানে 6টা আয়াত নাযিল করছে।
তোমার সামনে একটা আয়াত নাযিল করে নাই ফাতেমা? ও আরেকটা, নবীর 11 জন বিবির মধ্যে সবচাইতে কনিষ্ঠ এবং সবচাইতে আদরের, সবচাইতে প্রাণ প্রিয়তমা আমি। হালাকে যেই মানুষটা আমার আল্লাহর কাছে প্রাণ প্রিয়, ওই মানুষটার কাছে আমায়ও প্রাণ প্রিয়তমা। ফাতেমা বলে, মা তাহলে আমি একটা দলিল দিতে হতো, আমার আব্বা কি তোমার সামনে এরকম কোনোদিন এই কথাটা কইছে? কি আল ফাতিমাতু আলা আয়েশাতু, আল ফাতিমাতু আলা আয়েশাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার কোনোদিন কইছে আল আয়েশাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ? মা আয়েশার মুখটা এতটুকু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক কথায় জবাব দিয়ে বলে, মা আমার আর কোনো দলিল চলবো না, আমার সামনে আল্লাহ কোনো দিন এই কথা বলে নাই তার প্রিয় হাবিবের কাছে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী আয়েশা। বড় যেই কথা আল্লাহ বলছে আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যদিও এটা তোমার বাবার মুখ দিয়ে বাইরেছে হাদিসে কুদসি, কিন্তু কথাটা আমার আল্লাহর। জোরে 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 জোরে। শুধু তুমি না ফাতেমা, ও ফাতেমা, এই কথা তোমার আব্বা আমার রুমে বই একাধিকবার বলছে, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। ফাতেমা গো, কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা বিপদে পড়ে যাই, তুমি আমার হাতটা ধরে লয়ে যাইও। আমি আমার মা বোনদেরকে বলবো, মা এই ফাতেমা কেন এত দামি হইল? মা তিনটা কারণে ফাতেমা এত দামি হয়েছে। মা এক নম্বরে তার বাবারে, কেন আমার আল্লাহ কোরআনে বলছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নম্বরে আমার প্রিয় হাবিবকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বরে ফাতেমা ভালোবাসছে একমাত্র তার বাবাকে। ফাতেমার ভালোবাসার কথা একটু নিদর্শন দিয়ে যাই, ফাতেমা কেন এত দামি হলো? এক নাম্বার কারণ, জোরে কান মারহাবা, জোরে আরো জোরে। আমি অবিবাহিত মেয়েদেরকেও বলবো, বিবাহিত মেয়েদেরকেও বলবো এই হাদিসের দ্বারা, অবিবাহিত অবস্থায় ভালোবাসতে হবে বাবা মাকে, বিবাহিত অবস্থায় ভালোবাসতে হবে স্বামীকে। বর্তমানে মহিলারা স্বামীরে ভালোবাসা তো দূরের কথা, পারে তো নাংরে দিয়ে গলা চিপে মারে। কথা কর না কেন? বেডা থাই বিদেশ 30,000 টাকা দিয়ে পাঠাইছে একটা মোবাইল। এই লাভু ভাই আপনি যাইেন না, আপনি এলাকায় কামে লাগবো, বহেন আপনি চেয়ারম্যান আবার হবেন, মেয়া গেলে গাবেন না গোড়ার ডিম কিচ্ছু। 15 বছর খাইছেন কেলা নিতে বিয়ে হয় নাই, মেয়া বয়ে দেন, দোয়া নেন বেটা গো, আলহামদুলিল্লাহ বলেন। লোকটার মন অনেক ভালো, মারহাবা বলেন। সে যখন কোরআনের পাখির কথা বলছে, আমার চোখের অস্ত্র চলে আসছে। সাইদের সাহেবকে যেই বেডে ফেলা ইঞ্জেকশন দিয়েছে, ওইখানে বসে আমারও ট্রিটমেন্ট করছে এই গত বছর। ওই ডাক্তার আমাকে বলতেছে, হুজুর আমাদের যখন বের করে দিল এই পিজি থেকে, আপনারা যে বেডে এখন আপনারা এনজিওগ্রাম করাইতেছি হুজুর, এই বেডে সাইদি সাহেবকে 12 বার এনজিওগ্রাম করাইছি। এই বেডটা আনার পরে, কারণ জানি আপনি বাংলাদেশের সুপারস্টারদের মধ্যে একজন, আপনাদের মতো লোকদেরকে বাঁচাই রাখা, আর বাঁচাবেন আল্লাহ, বাঁচাই রাখা আমাদের ডাক্তারদের কর্তব্য। পিজি হসপিটালের অনেক বড় একজন ডাক্তার আছে, উনি আমার পেশেন্ট, উনি আমার ডাক্তার। উনি আমাকে বলে, হুজুর ওই বেইমানটা যখন, মুস্তফা জামান যখন সাইদি সাহেবকে ইঞ্জেকশন পুশ করবে, তার 1 ঘন্টা আগে আমাদেরকে বের করে দিয়েছে। আমি ডাক্তারের নাম বলবো না, হয়তো রেকর্ড হয়ে থাকবে, ওই ডাক্তার এবার টর্চারিং আসতে পারে, নাম বলবো না। এই বদমেশের নামটা আমি নিলাম। এই মোস্তফা জামান সাইদি সাহেবকে আধা ঘন্টা আগে যখন ইঞ্জেকশন পুশ করবে, তখনও সাইদি সাহেব বুঝতে পারে না, হাসে। যেই চেয়ারে বসে উনি হাসতেছিল, ওই চেয়ারটা আমি যখন দেখছি, আমার চোখের পানি ধরে রাখতে পারিনি।
বলে 13ই আগস্ট ঠিক এখানে বসে খলখল করে হাসতেছিল, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদটা হাসতেছে। এটাই ছিল তার জীবনের শেষ কথা, এটাই ছিল জীবনের শেষ কথা। অনেকবার আপনাদের হসপিটালে আসছি, অনেক কষ্ট দিছি, এইবার ফিরে যেতে পারবো কিনা জানি না। এক ডাক্তারের কথা এবং এক আনসার আমারে বলতেছে, হুজুর আমি তো তার পাহারায় ছিলাম, সে বলতেছে আর আসতে পারবো কিনা, তোমাদের অনেক কষ্ট দিছি, আর আসতে পারবো কিনা দোয়া করো, হতে পারে এটাই তোমাদের এখানে শেষ আসা। তাহলে বোঝা গেল সে জেলখানাতে বুঝে ফেলছিল যে আমার আর ফেরত দিবে না, বুঝে ফেলছিল। বুঝলেন আপনাদের, আমি এই দুটা কোরআন হাতিনে বলে দিয়ে যাই, এটা আমার বাপের কথা না, ওই ডাক্তার আমারে বলছে যখন 20 মিনিট আগে আমাদেরকে বের করে দিল ওটি থেকে, তখন আমার মনে হচ্ছে পুরো হসপিটালটা বুঝি, এই 16 তলা হসপিটালটা মনে হয় থরথর করে কাঁপতাছে, কি যেন ঘটে যায় রে। কোরআনের পাখি মনে হয় বলে জীবনের শেষ দেখা। আমার এই বেডে 12 বার সে আসছে, 12 বার, মনে হয় এইবার 13 বার আর আসবে না। কতবার আসছে আর মনে হয় আসবে না। আমি বের হয়ে গেলাম হুজুর গাড়ি নিয়ে, 20 মিনিট পরে খবর আসলো সাইদি কোরআনের পাখি আর না। আমি গাড়ির ড্রাইভারকে বললাম বেরেক কর, বেরেক কর, বেরেক কর। হুজুর আমি আবার গাড়ি ঘুরাইলাম যে অন্তত দেখতে তো পারবো না, একটু আগে দেখে আসলাম জীবিত, অন্তত মৃত্যুর লাশটা একটু দেখে আসি। গাড়িটা ঢুকতে গেলাম, আমাদের কোনো ডাক্তারকে দেখতে দিল না। ভাইজান একটা দামি কথা বলে দিয়ে যাই গো, কার লাগিয়া মারলা কোরআনের পাখি, তোমরা জানা না সে তো ভাইজান ঘুমিয়ে আছে মৌলারি দরজা। কোরআনের পাখি তো ঠিকই আল্লাহর জিম্মায় আছে, কিন্তু তোমরা যারা ষড়যন্ত্র করে মেরেছ, এই যে মামুনুল হক এখন কিডনির ভিতরে সমস্যা, আমির হামজা ওয়াজ করতে গেলে ঘুরে ঘুরে যায়, রফিকুল ইসলাম মাদানি মাঝে মাঝে বেহুশে পড়ে যায়, এমন এমন মেডিসিন খাওয়াইয়া দেওয়া হয়েছে 3 মাস 6 মাস 1 বছর পর্যন্ত ঠিক থাকতে পারবি, এরপরে আর পারবি না। এটা ছিল ইন্ডিয়ান ওই আকাডাদের একটা থিওরি, মনে রাখতে হবে। যত আলেমদেরকে এভাবে হত্যা করবা, যেভাবেই করো না কেন, আলেমরাও যার কাছে যাবে তোমরাও তার কাছে যাবা, সেদিন বুঝাই দেব কত ধানে কত চাউল। রাজি আছেন না নাই? দুনিয়ায় না পারে আখিরাতে বুঝাই দেব কত ধানে কত চাউল। এক একজন আলেমকে হত্যা করব, হাজার হাজার আলেম জন্ম নেবে, কোরআনের কথাকে বন্ধ করতে পারবা না, পারবা না, পারবা না ইনশাআল্লাহ। তাকবীর দেওয়ার মতো কোনো চান্দু নাই? নারে তাকবীর, আল্লাহু রাখো। এই মাহফিলে মাস্কারে নাই, এ ফেসবুকের বাটি নাই, একটাও নাই। দলনেতা যখন ডাক দেয় তখন তো একবারে আমার ভাই তোমার ভাই, কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই। কুদ্দুস ভাইয়ের চরিত্র ফুলের মতো একক, তো নামাজ পড়ে না, জীবনও ঈদের নামাজ শুদ্ধ পড়ে না, একক তো বদমাইশ, তার সাফাই গাছ। আর একজন কোরআনের পাখির পক্ষে একটা আওয়াজ দিতে পারলি না, তোর মতো দুর্বল মুসলমান বাংলাদেশে টাঙ্গাইলে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, এক একজন আলেমকে হত্যা করতে পারবা, কিন্তু সাইদির মতো একটা সন্তান কিয়ামত পর্যন্ত জন্ম দিতে পারবা কিনা জানি না। 15টা বছর সাইদির নাম নিলেই তাকে বয়কট করছে, ওই বক্তার ওয়াজ বন্ধ। কথা বলেন না কেন? অপরাধ কি? ও সাইদির নাম নিয়ে লোক কে কষ্ট হইতেছে? তাকার এদিকে। আমি মিথ্যা কথা বলি না, ওই ডাক্তারদের মুখে বলে শুনছি। আরে আমি জিজ্ঞেস করছিলাম কৌতূহল করে, ইঞ্জেকশনটা দেওয়ার পরে কি করছিল, ওই দৃশ্যটা আমি বলতে পারবো না আপনাদের কাছে।
ওই ওই আনসার বলতে হুজুর ভিতরে শুধু চিৎকার, আর গরু জবাই দিলে যেরকম আওয়াজ হয় গ্যাংরানি, সে গ্যাংরাইতেছিল। মনে হইতেছে গলা কাটা মুরগির মতো তরাপ তরাপ করে আওয়াজ হইতেছিল। মৃত্যুর যন্ত্রণা শুধু আপনার আমার না, আমার নবীও সহ্য করেছে। কথা বলেন না কেন? আমার নবী বারবার বলছে, ইয়া আয়েশা ইবনে আবু বকর, ইয়া আয়েশা বিনত আবু বকর, ইয়া সাখরাতুল মাউত, ইয়া সাখরাতুল মাউত, সাখরাতুল মাউত। ও আয়েশা, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আমি নবী যদি এত কষ্ট ভাই, আমার উম্মত না জানি কত কষ্ট ভাই রে। হযরত আলী বলেন, নাসাই শরীফের হাদিস, একটা ছাগলকে যদি কেউ বাবা জবাই না দিয়া, জীবিত ছাগলের চামড়াকে যদি কেউ টাইনা সিলায় বাবা, চামড়াটা সিলা ফেললে যত কষ্ট না হয়, মৃত্যু ব্যক্তির কাছে আজরাইল আসলে তার চাইতে 100 গুণ বেশি কষ্ট হয়। বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহ তুমি আমার বাজানদেরকে মৃত্যুর সময় তোমার কুদরতি হাতে মায়ের স্তনের দুধ খাওয়ানো বাচ্চার মতো মৃত্যু দিও। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না গো মালিক। এই যে প্রাক্তন চেয়ারম্যান লাবু ভাইয়ের ভাই চেয়ারম্যান প্রাক্তন, ওনাকে যখন গুলি করছে, যদি উনি জীবনে ফিরে আসতো শুনতে পারতেন, গুলি খাওয়ার পরে জানটা বের হওয়ার আগে কত কষ্ট। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই বাজান, মৃত্যু যে কত কষ্ট রে। আল্লাহ তুমি আমার মাহফিলে আজকে যারা আছে বাজান, মৃত্যুর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। আমার নবী মা আয়েশার রানের উপরে শুয়ে আছে বাবা। হঠাৎ করে আজরাইল বিশ্ব নবীর কাছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা 9টার সময় নবীর রুমের মধ্যে হাজির হয়ে গেছে। নবীর জান কবজ হইছে 10টা পৌনে 10টায়, 9টায় আজরাইল হাজির হইছে। আজরাইলে দেখে নবীর কলিজার মধ্যে পানি নাই। বুখারীতে দেখবেন মৃত্যু হওয়ার সময় নবী কি করছে। নবী আয়েশাকে বলে, আয়েশা এক বদনা তাড়াতাড়ি এক পেয়ালা একটা বল ঠান্ডা পানি দাও। নবী পানি খাবেন না? আয়েশা দেখো আমার চেহারাটা শুকিয়ে গেছে। নবী বারবার ঠান্ডা পানির মধ্যে হাত দেয় আর চেহারায় পানি মারে। মা আয়েশা বলে, আমার নবী পাগলের মতো হয়ে গেছে। আয়েশা, আমার চোখের সামনে এমন একজন দাঁড়ায় আছে যারে দেখলে মানুষ আর কোনোদিন স্বামী বলে ডাক দিতে পারে না গো, সন্তান আর বাপ বলে ডাক দিতে পারে না। ফাতেমার সাথে সাথে বাবার বুকের উপর পড়িয়া, বুখারীতে দেখবেন উলামায়ে ইকরাম সাখরাতুন নবীর মধ্যে আসছে। আমার নবী বলে, ফাতেমা রে, মা আমার কাছ থেকে সরিয়া যাও, এখন কিছু দৃশ্য হবে তোরা সহ্য করতে পারবি না। আমার নবী একবার ওঠে, আবার শোয়, আর একবার উঠে। বাজান রে, আজরাইল নবীর মাথার কাছে বসিয়া কপালে চুম্বন করে বলে, নবী গো, আপনার দোস্তের বাড়িতে যাবেন না। আপনার বন্ধুর বাড়িতে যাবেন না। পাসপোর্ট ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে। আমি আজরাইল রেশমি রুমাল লইয়া জান্নাতের বোরাক লইয়া আসছি। আপনি কি আপনার বন্ধুর সাথে দেখা করতে যাবেন? নবী আমার কান্দার কয়, আজরাইল রে, তুই আমার কপালে চুম্বন করলা না, উত পাহাড় দিয়ে গুঁতে দিলা। তিরমিজিতে দেখবেন বাবা আনাস ইবনে মালিক বলেন, মৃত্যুর 1 ঘন্টা আগে নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চাদর গায়ে দিয়ে মা আয়েশার ঘরে শুয়ে বললেন, ও আমার নবীর আশিক ভাইরা, আমি দেখবো আমার নবীর কে কতটুকু ভালোবাসা। এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো।
যেন মা কয়ে ডাক দিতে পারো না। বাজান আমার জনম দুঃখিনী মা মৃত্যুর যন্ত্রণায় বারবার আমার বাবারে বলেছিল, ইলিয়াসের আব্বা তুমি আমার ইলিয়াসের এক নজর দেখাবা, ও যদি আমার মাথার কাছে বসে সরে ইয়াসিন পড়ে মনে হয় আমার নিঃশ্বাসটা আসান হবে। আমি আর সহ্য করতে পারতেছি না। আরে আমার মা না জানি কত কষ্ট পাইছে গো মা। আমি তোমার হতভাগা সাথ ছেলে মা, আমি মাদ্রাসায় ছিলাম মা। ও মা আমি জানি না তুমি চলে যাবো মা। আমার মতো কে যেন আছে মার মৃত্যুর সময় কাছে থাকতে পারে নাই গো। আমার মা বারবার বলছিল, ইলিয়াসের আব্বা আমার ইলিয়াসকে এক নজর দেখা। আমার মার ইন্তেকাল রাত 11:30টায়। আমার পরীক্ষা চলতেছিল বাবা। শেখ হাসিনার 1 নাম্বার সিট কোটালি ভরা। এই মাদ্রাসা আমি পড়তেছিলাম। আমার বাড়ির থেকে 60 কিলোমিটার দূর। ওই রাত্রে আমার আব্বা আমারে কইতে আবিষ্কার করব। আমার আব্বা আমার মার কপালে হাত দিয়ে বলে সকালে নিয়ে আসবো, তুই কান্দিস না। আমার মা তখন বলতেছিল আমি কোনো কষ্ট নিয়ে দুনিয়া ছাড়তাছি না, শুধু আমার ইলিয়াসের কষ্ট নিয়ে আমি দুনিয়া ছাড়তাছি। মা গো তুমি কষ্ট পাইবা না, আমি প্রতিদিন তোমার লেগে কান্দি মা। ও মা অনেকে আমার মায়ের পাগল বলে, অনেকে বলে কান্দনি বক্তা মা। যারা এখানে মায়ের পাগল ওরা কানবো মা। দুনিয়ায় তুমি আমারে আনতে যে কত চোখের পানি ফেলছো মা। তোমার চোখের পানি আল্লাহ ছাড়া কেউ দেখে নাই মা। বাথরুমে যেয়ে কাঁদছ, খাবারের প্লেট হাতে নিয়ে কাঁদছ, কোরআন শরীফ পড়তে যেয়ে কাঁদছ, নামাজের রুকু দিতে যেয়ে কাঁদছ, বাবা তুমি সিজদায় যেয়ে কাঁদছ মা। মা ও তুমি তো কান্দনের রাস্তা ছেলেদেরকে দেখাই দিয়ে গেছো মা। এই জন্যই তো আল্লাহ বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুই তোর মা বাবার লেগে এইভাবে দোয়া করবি, আল্লাহ যেভাবে আমার মা বাবা ছোট্টকালে পালছে তুমি আমাদের মা বাবার ওইভাবে পালবা। আল্লাহ এই দোয়াটা এমনি এমনি শিখাই দেয় নাই গো বাবা। ছোট্ট কথা বলেছে আল্লাহ কোরআনে, 2টা পাও ধরে বলছি এই মজমার মধ্যে কি যেন বাপ হারায় ফেলছেন। যেই বাবা অটো রিক্সা চালায় আপনার আমার মানুষ করছে, যেই বাবা যমুনা নদীতে মাছ মাইরে পেয়েছে তোমার আমার মানুষ করছে, যেই বাবা পরের জমিতে ধান খেতে পাট খেতে কামলা দিয়ে তোমার আমার লেখাপড়া করাইছে, ওই বাবার কথা ভুলিস না যুবক, ওই মায়ের কথা ভুলেন না বাবা। আমার মা আমার হাঁসের ডিম পেয়েছে পরীক্ষার ফি দিছে। হে আমার বাবা অনেক গরিব ছিল গোপালগঞ্জে। আমার মা আমার হাঁসের ডিম পেয়েছে, দোকানের টিফিনের পয়সা দিছে। ওই যে হুজুর আজকে কথা বলে মাহফিলের পরিচালক, তার মা হয়তো তার বাবা হয়তো পরের ছবিতে কামলা দিয়ে ধরে লেখাপড়া করাইছে গো। মৃত্যুর যন্ত্রণা আমার নবী অনুভব করছে, আমার মা করবে না কেন? ফাতেমা মৃত্যুর যন্ত্রণায় খেতা বালিশ লয়ে লাফাই উঠছে, আলীরে বলতেছে তুমি মনে হয় আমার মাফ কর নাই, তা না হলে এত কষ্ট কেন? মৃত্যু এত কষ্ট কেন? ও মা ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী দুনিয়ার থেকে পাইয়ে গেছে মা। আল ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আলী জান্নাহ। সেই ফাতেমা যদি আলীরে বারবার পা জড়াই ধরে বলে আজরাইলের স্পর্শ পাইয়া তুমি মনে হয় আমারে মাফ করো না, এত কষ্ট কে? এত কষ্ট কে মৃত্যুর সময়? আল্লাহ তুমি দেখো মহিলা প্যান্ডেল আমার মায়েরা কে জানো কান্দে, আমিও তো মাহারা সন্তান। 12 বছর বয়সে মাদ্রাসায় যখন শুনলাম ইলিয়াস তোমার মা নাই গো, এই জ্বালা তো
কাকে বলবো, এই কষ্ট তো কাকে বলবো, সোনার মানুষ কি আছে মায়ের মতো দুঃখী বাইজান নাই জগতে। আল্লাহু আকবার। 10 মাস 10 দিন পেটে লয়া কত কষ্ট পা, খাবার পেলে সামনে নিয়ে খেতে নাহি পায়। আল্লাহ দেখো আলেমুল্লামা কান্দে, আজকের মাহফিলের সভাপতিরা সেক্রেটারিরা কান্দে। আমি তো জানি আমরা সবাই মায়ের সন্তান। আল্লাহ এই মাহফিলে যারা বসে বসে মায়ের জন্য কান্দে, প্রত্যেকের মাকে তুমি মাফ করে দাও। মহিলা প্যান্ডেলে প্রত্যেকটা মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আরে মা রে, আরে মা, আরে মা, জন্মের পরের থেকে নিয়ে 3 বছর পর্যন্ত মা একটা সেকেন্ডের জন্য ঘুরেও শুইতে পারে নাই, রাত্রে দুধ পাই নাই, খ্যাক করে কাইন্দা উঠছি। মা আমার সারাটা রাত তোমার আমার কোলের মধ্যে নিয়ে এই ঘর থেকে ওই ঘরে, এই রুমের থেকে ওই রুমে, শীতের মৌসুমে মা নিজে চাদর গায়ে দেয় নাই, তোমার আমার চাদর দিয়ে ল্যাপটায় রাখছে যেন ঠান্ডা না লাগে। আল্লাহ আমার মতো যারা মা হারা, ওই মারে যারা ঠান্ডা মাটিতে শোয়াইছে, খেতা নাই, বালিশ নাই, তুমি আমার মা সহ সকলের মারে দেখে রাখো। যেরকম আমিন, আরো যেরকম আমিন। দাদা ভাই কষ্ট লাগে না? মায়ের জন্য কষ্ট লাগে না? বাবার লেগে কষ্ট লাগে না? লাগে না? লাগে, আমি জানি লাগে। মায়ের পাগল গুলার লাগবে, যারা মা বাবার না খান্দা, যেগুলা নেশাখোর, ওইগুলার ভাল লাগবো না। কারণ কি জানো, যারা সত্যিকারে মায়ের পাগল, বাবার পাগল। আমি আজকে 5ই ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম, 5ই ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম এই টাঙ্গাইল সদর থানায় দীপ্তকাণ্ডে অবস্থাও এই চেয়ারম্যানকে, সাবেক চেয়ারম্যানকে সাক্ষী রেখে বললাম, এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে আলেমদেরকে বলে গেলাম 5ই ডিসেম্বর 2024 সালে এই 14 বছরের মাহফিলে বসে, তোমার এলাকায় কোনো ছেলে যদি মার সাথে বেঈমানি করে, ওরে পিটাইয়া লুলা বানায় ফেলবা। রাজি আছো না নাই? ওরে জাগায় পিটাবি যুবক, জাগায় পিটাবি। ওরে পিটাইতে যাই যদি মামলা খাস, আমি যে হাতি বললাম তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি। দুনিয়া একদিকে, মা বাবা থাকবে একদিকে। কথা বলো না কেন? আরো জোরে বলো। মৃত্যুর কথা মনে পড়ে না বাবা? ওইটা তো আপনার আমার গাড়ি রয়েছে, 24 ঘন্টা মৃত্যু আপনার টানতাছে বাবা। মৃত্যুর কথা ভুলে যায় না। আমি আপনাকে 2টা পাও ধরছি, দুনিয়া সব ভুলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চা সব ভুলে যায়, মৃত্যুর কথা ভুলেন না। এটা কিন্তু আপনার পিছনে পিছনে 24 ঘন্টা ঘুরে যে কোনো মুহূর্তে সবল দিয়ে নিয়ে যাবে বাবা, কেউ ধরে রাখতে পারবে না। কথা ঠিক না বেটে? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। আহারে গত কয়েকদিন আগে দেখছেন মা মাইয়ারে লইয়া ডাক্তার কাছে যাইতেছে, 2.5 বছরের মাইয়া, মার দুধ খায়। আরে অটো রিক্সায় এমন জোরে গুতা দিছে, মাথার উপর দিয়ে ট্রাকটা চলে গেছে, বডিটা ভালো আছে। 2.5 বছরের মাইয়া মৃত্যু মায়ের দুধ খাইতেছে। ও জানো না যে আমার মা দুনিয়ায় নাই। এই তো জিন্দিগি। কথা কন না কেন? অতএব আমি আপনাদের খেদমত আরজ করব, ওই জনম দুঃখিনী মায়ের কষ্ট দেওয়া যাবে না। ইনশাআল্লাহ কষ্ট হইতেছে, বেশি রাত করব না। শুধু একটা কথার উত্তর দিতে হবে, এই টাঙ্গাইল সদর থানায় যদি কোনো ছেলে বাসার সরে শোনেন যে তার বাবারে ঘরের তে বাইর করে দিছে, কোনো কথা নাই,
যুবক কথা বল, কোনো কথা নাই। তোর 10-15 বন্ধু এক হইয়া যাই ওরে কুত্তা সামনে পিড়াই আমনে পিড়াবি। যদি কোনো কিছু দেওয়ার লাগে এই সাবেক চেয়ারম্যান লাবু ভাইয়ের কাছে যাবি, তোর মসজিদের ইমাম সাহেব এই হুজুরের কাছে যাবি, তোদের সাথে ইমামরা এক হইয়া ওরে আরো পিটাবি। রাজি আসো না নাই? এরকম যদি 2 সাইডারে পিটাইতে পারোস, এলাকার প্রত্যেকটা মা বাবা অত্যাচারিত সন্তানের হাত থেকে বাঁচতে পারবে। হ্যাঁ, কি মনে করস তুই? কি মনে করস? কি মনে করস বেটা? রসুলের একজন আশিক ছিল, একজন আশিক ছিল জীবনে মার সাথে। তোরা কয়জন যাইস না হুনে বহ, হে পোলা কোলে করে তুমি দিয়ে আবার যাইস না, পেন্টুর পে পেন্টু যাইস না তুই। আল্লাহ কবুল করে জোরগানা আমিন। কলিজার দাদা ভাই বয়ে বল, আমি বলছি তোকে কপাল আজকে ভালো হয়ে যাবে, তোরা বাইজিদ বুস্তামের মতো একদিন ওলি হয়ে যাবে, আমি বলে গেলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। পৃথিবীর শ্রেষ্ঠ যারা দাঁড়ায় আছে, যে খালি জায়গাটা বসে পড়ো, বসো, খারাই তো নেতিবের মতো জানা যায় খারাইছে। হে বেড়াই মানে খারা ঢোক, হে বেড়া হানব, হে বেড়া সামনে বহ, পিছনে যাস কা মগা, এদিকে এই সামনে বহ। এখন খারাই দিয়েছে কেন? সামনে বহ, সব ভলান্টিয়ার গুলো সামনে বহ বেটা। এগুলো ওয়াশ না খালি 3 টাকা দিয়ে বেড়ায়, আর ওই যে গলা একটা দিয়ে দিয়েছে ট্রান্সমিটার বাইন দেয়, ও মাতবাড়ি দেখাইতেছে ওয়াজ না শুনে। আল্লাহ কবুল করুক জোরগানা আমিন। আরো জোরগানা আমিন। কষ্ট হইতেছে? তাহলে আমার সাথে ওয়াদা দিবেন, একটা টিম করবা যুবক যারা ওয়াজ দিয়ে দিয়েছো, 14 বছর ওয়াজ দেশ, একটা যুব সমাজ টিম করতে পারোস না? যদি কোনো অবহেলিত মাকে কেউ অবহেলা করে, ওর জাগায় পিটাইয়া লুলা বানাই ফেলাবি। কোন প্রশাসন তোদের বিপক্ষে যাবে না ইনশাআল্লাহ। টিউনা সাহেব এবং ডাক্তার ইউনুস সাহেবের ফরমান, কোন ছেলে যদি তার মার সাথে একটা খারাপ আচরণ করে, কোন মামলা তারে মাইরা যদি কেউ লাশ বানায় ফেলায়, কোনো মামলা হবে না। জানো নতুন করে আইন হইছে, প্রত্যেকটা থানায় মারে মাইরা মামলা করতে যাইস, তোরে উল্টা পিলে গরম ডিম দিব। কথা কন না কেন? কোন মা বাবা যদি সন্তানের বিরুদ্ধে মামলা দেয়, ওর অন্তত 6 বছরের জেল হবে। জানো? কারণ আজকে বৃদ্ধা মা বৃদ্ধাশ্রমে যাবে কেন? বৃদ্ধাশ্রমে কেন যাবে? দেখা তো কোনো আলেমের মা, কোনো তাবলিগলার মা, কোনো সরমনার বুড়িদের মা বাবা বৃদ্ধাশ্রমে গেছে রে। যত বৃদ্ধাশ্রমে যায় তোদের মতো বিসিএস ক্যাডার, এসপি, ডিসির মা যায়, কোন আলেমের মা আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায় নাই, কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই। করোনার ভিতরে দেখো নাই, যাত্রাবাড়িতে একজন ডিসির মারে, 85 বছরের একটা মা, করোনা হয়েছে বিদায় বউ শাশুড়ির গাড়িতে করে, পাজারু গাড়িতে করে নামাইয়া যাত্রাবাড়ির মোড়ে ফেলাইতে যাইতেছে রাইতে 2:30টার সময়। তাহলে 2:30টা যাত্রাবাড়ি তো সবচেয়ে বড় সভাপতির জায়গা হলো হিরুনসি সভাপতির জায়গা, ওরা হিরুনসি ফেডারেশনের সভাপতি সব সারা বাংলাদেশের। যাত্রাবাড়ির মোড়টার নামই হলো হিরুনসি ফেডারেশনের সভাপতির স্থান। কথা কর না কেন? গাঞ্জাখোরের ফেডারেশনের সমিতি চলে এলো যাত্রাবাড়ি মোড়ে। যখনই ডিসি এই ফেডারেশনের চেয়ারম্যান বইয়া বইয়া গাঞ্জা টানতাছে, এর ভিতরে দেখে গোলসত্তর এক বুড়িরে ফেলাই থুয়ে যায় পাজারু গাড়িতে ধাক্কা দিয়া। মা গাড়ির দরজাটা টাইনে আমার ফেলাই থুয়ে যাইস না বাপ, আমি তোর কিচ্ছু কম না বাপ, এই শীতের ভিতরে আমার ফেলাই থুয়ে যাইস না। ওইটা গাঞ্জাখোরের সভাপতি দেখছে, দৌড়ে যাইয়া গাড়ির ড্রাইভার কাছে টান দিয়া ডিসির কাছ থেকে আগে চাবি নিছে, জানেন চাবি নিলে তার গাড়ি স্টার্ট দিতে পারবে না। চাবি নিয়া ওরে আস্তা ঘুষাইছে গাড়ির মধ্যে, ঘুরে টাইনা নামাইয়া পাড়াই ধরে বুকির পরে বইয়া 10টা হিরুনসি ধরে ফাড়াই ফুটে হেলাইছে। ফাড়াইয়া হিরুনসি, কারণ করোনার ভিতরে তো কোনো মানুষ রাস্তাও নাই। পিটাইয়া যখন কইছে কয় বুড়িকে, ওই ডিসি কইতাছে আমার মা। সারা দুনিয়া ভাইরাল, তোমরা দেখছো। যখন ডিসির মারতাছে হিরুনসিতে, মা পাও জড়াই দিলে বলে আমার জাদুরে মারিস না, আমি পরের বাড়ি কাম করে আমার এই ছেলের লেখাপড়া করেছি। যুবক, তোমার বাবা টাটকা ধানি জমি বিক্রি করে তোর বিদেশ পাঠাইছে, আজকে অ্যাকাউন্ট করে যাস বাপের নামে মার নামে করস না, তোর সুন্দর টুকটুকি ললনার নামে কইরা যাস।
তোর টাকা দিয়ে আর এক পোলার লাগে ইচিকে পাকা চি 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 করে তোর লাগে তোর হারামি বেটা। তোর মোবাইল দিয়ে তোর লগে 1 মিনিট কথা কয় না, তোর বউ কথা কয় নাঙের সাথে। কথা কন না কেন? নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা চিং চিং পাকা চিং চিং চাকা, তোমার দেখে কুক্কা পাড়া। তুই তোর মা বাবার নামে অ্যাকাউন্ট করস না, পাড়া করে যাস তোর সুন্দরী ললনার নামে। ললনা তোর ললনা তোর এদের ফাঁকা। 2 দিন পরে যায় তোর স্বাস্থ্য ভাই লাগে রে মোটর সাইকেলে যায় যমুনা সেতু ঘুরতে। কথা কর না কেন? স্বাস্থ্য দেবরের মোটর সাইকেলে বইয়া দেওয়ারও সেরকম করা মাল বেরে করে ভাবি স্টিকে পাকা সিসি পারাসা। কথা কর না কেন? আস্তে কথা বলে লুলয়ে মরবা বুড়াটা। তোমার পোলার বউই কাম করে, পোলার বউ টাকা দেবে না বিদায় কথা কও না। কথা কর না কেন? জানি আমরা জানি এই বুড়া বুড়ি সব চোখ দিয়ে দেখে যে তার পোলার বিদেশ প্রবাসী পোলার সাথে বেইমানি করতেছে। তার বউ ছোট পোলার লাগে বুড়ায় কথা কয় না, ডরে বাজারে পয়সা পাবে না। লেগে বুড়া জেহাদ ঘোষণা করতে পারো না, পোলার ফোন দিয়ে ক তুই তো থুইয়া গেছস, তোর বউ তুই সিংকিং পাকা সিসিং ফাক। বল তোর পোলারে বেটা, যদি না বলো তুমি বাপ ও জেনার কাতারে খারাইবা। কথা কর না কেন? কত আলেম ওলামার কাছ থেকে নাও দেই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খালি হুজুর গো বকো, এই হুজুররা ইমামরা সব দুনিয়া খাইলো, হুজুররা সব খাইলো, তুমি কাটটা খাইতেছো। কথা কর না কেন? খালি আলেম ওলামার বকে, খালি আলেমরা পরেরটা খায়, আলেমরা লুঙ্গি খুলে খায় পরের বাড়িতে। দাওয়াত একটা পাইলি প্রথম যাই এই হুজুর পায়জামার কিট্টু খুলে জানে পরে রক্ত খাওয়ান লাগে। হ্যাঁ মগার মগা এমন একজন কইতো আমার এক মুসল্লি লাবু ভাই আর্মির অফিসার, হে খালি কইতো হুজুর আপনারা দেখছি পরের বাড়ি গেলি দেখ পুটুত করে পায়জামার গিট্টু খোলেন আর লুঙ্গিটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে খুলেই বহেন। যখন আমরা পেরে টানতে যাই তখন টান দিয়ে খুলে এলেন। আমাকে আপনি দেন কেমন? আমি এগুলো দেখি আগে। খালি আপনি দেন খালি লুঙ্গি খুলে, খালি ওই খাওয়ার সময় খোলে না আর কোনো সময় খোলে, ওইটা দেখেন না? না ওটার সময় তার দেখি না, তো খাওয়ার সময় আপনি দেখেন, দেখতে থাকেন। একদিন দেখতে দেখতে আপনার ডোমাইনসে দেখবো। কথা কর না কেন? আল্লাহর কি কাম, আমি একদিন দেখতে লাইছি। কেমনে? গেছি হোটেল রেডিসনে হেললগি ইফতারি মাহফিলে। আল্লাহ দামি দামি বক্তারাও ছিল, আব্দুল মালিক সাহেব ছিল, তারপরে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় উলামা ইকরাম ছিল। রেডিসনে আর্মিদের একটা অনুষ্ঠানে আমরা গেছি। যাওয়ানোর পরে আল্লাহ মাহফুজ হক সাহেব ছিল, মামুল হক সাহেবের ভাই, তারপর যাত্রাবাড়ি শাহেক ছিল, বড় বড় উলামা ইকরাম ছিল। আল্লাহর কি কুদরত, দেখি উনি আমার সাথে এক টেবিলে বইছি, উনি দেখি ইফতারির আগে 26-27 প্রকার ইফতারি, দেখি উনি পায়জামার বেল এমনি এত বড় পেট তো জলহস্তির মতো, মানে বইছে তো ওইটা ওই পর্যন্ত যায় না, কেটে এমনি এমনি টানতেছে। আমি কি খালি হুজুরা গিট্টু খোলে, তুমি তো বেল খোলো, বেল খুলতেছে। আপনি দেখে লাইছে না না, সেটা তো আপনি মাঝে কইবেন সারা জীবন। আর ঠিকই আমি সারা জীবনই কইতেছি মিয়া। কথা কন না কেন? যারা বলো আলেম ওলামা পরের বাড়িতে খায়, তুই তোর কোন বাপের বাড়ি তুই খাস? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজক কারো বাপের না, রিজক স্বয়ং আমি আল্লাহর। কার কার কার? যে ব্যক্তি আলেম ওলামা শুধু নয়, যে কোনো মানুষকে খাওয়ায়া খোটা দেবে, অকুন্না নাখুযু মাল খায়িসিন। কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলেন এই খোটার কথা। কেউ যদি খাওয়ায়া খোটা দেয়, আল্লাহ তাকে ওই খাবারে কষ্ট দিয়ে দুনিয়ার থেকে নেবে। যদি কোন কেমনে নিবে? চাচা চান্দু, 1 মাস পরে এমন রোগ আল্লাহ তোমার ঢুকায় দিবে, ডাক্তার বলবে গরুর গোশ হারাম, মুরগির গোশ খাবেন এতটুক, রুটি খাবেন রসুনের সিল্কের মতো 2টা। কথা কন না কেন? বিরিয়ানি তো খাওয়া যাবে না। বুড়ায় কয়া, বিরিয়ানি খাওয়া যাবে না, 2 দিন পরে 1 মাস পরে 1 কেজি 2 কেজি, 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 2 কেজি,
এতদিন খাইলাম হান কি বইরা, আবার কি হইলো? এটা কি লিগ হয়েছে জানো? ওই যার একজনটা খোটা দিছিল তোমার রেজেক আল্লাহ উঠেই নিয়ে গেছে। ডাক্তার বলার পরে খাইবা, পরের দিন হসপিটালে ভর্তি হইবা, ঠ্যাং উপরের দিক দিয়ে পিঠির নিচে আলকাতরা বইরা দিয়া, আলকাতরা দিয়ে খাওয়াইবো কেমনে? নল দিয়ে খাওয়াইবো তোমার, আর মুখ দিয়ে খাইতে পারবা না। খবরদার, এই কোরআন হাতে নিয়ে বললাম, কোনোদিন কোন আলেম ওলামারে খাওয়ানোর কোটা দিবেন না। ইনশাল্লাহ বলেন, দিবেন না তো? দিবেন না তো? আপনি তো কইবেন আপনি হুজুর বিদায় হুজুরকে পক্ষে কথা না, আমি আমার নবীর কথা কইছি। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, মান আকরামা আলিমান কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস। ফাতুহুলিক, এ বদমাইশ বেটা, আমি কই নাই, বিশ্বনবী কইছে। আজ থেকে 1445 বছর আগে আমার বিশ্বনবীর পবিত্র জবানে ঘোষণা, যদি পারো আলেম হইও, তা না হলে একটা ছেলের আলেম বানাইও, তা না হলে আলেমদের সাথে সম্পর্ক রেখো। যদি তাও না পারো, দূরের থেকে ইলিয়াস রহমান জাহাদি সহ, আজকের মাহফিলের পরিচালক সহ, আজকের মাহফিলের সভাপতি সহ দূরের থেকে ভালোবাসো, তা না হলে জীবনে একটা ওয়াক্ত দাওয়াত দিয়ে খাওয়াইও। মুস্তামিলান ওয়ালা তাকুন খামিস। এই 5 নাম্বারে 1 নাম্বারও তুই থাকবি না। তুহুলিক, ফাতুহুলিক, শেষ হয়ে যাবে, তুই শেষ হয়ে যাবে। আমি বলি না, বিশ্বনবী বলছে। যদি কেমনে শেষ হবি? তোর ব্যবসা শেষ, তোর বোর কাছে দাম পাবি না, পোলা রাতের মার খাবি, পোলার বউ রাতের খুন্তির বাড়ি খাবি বুড়া বয়সে। কথা কন না কেন? বুড়াই মসজিদে লাফালাফি করে, ইমামরে ফ্যান মোছে নাই, মসজিদ মোছে নাই, আজান ঠিক করতে দেয় নাই, বুড়া লাফালাফি করে। পোলার বোর কাছে কথা কবি না, বুড়া চোখ কথা কবি, তোর গলা টিপ একটা মেরে তোমার একটা মেরে নেবো, খালি গুললে গুললে কথা খালি কথা কবি না। বুড়ার বউ বুড়া, পোলার বোর কাছে দাম থাকবে না, নিজের মাইয়ের কাছে দাম থাকবে না। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলছে, কোরআন ধরে বলে গেলাম। যেইগুলো আলেম ওলামারে বাস দেয়, এটা তাকে ফ্যামিলির খবর লয়ে দেখো, ওই বুড়ের ডেরি খায়, তার মধ্যে বুড়ি রাতের কেমনে খায়। কথা কন না কেন? খবর লয়ে দেখেন, যদি না হয় না আমি আর রাজি করুন না। ডেলি বুড়ি রাতের ঠোন না খায়, যখন একটু টান দিবা নিয়ে খা, নিয়ে খা। বহুত জ্বালাইছের যুবককালে বুড়ো কথা কবিতা ঠোন না দেখে খবর লই দেখেন, এই বুড়া কয়দিন ঠোন না খায়। কারণ আছে তো, আমি বলি নাই, বিশ্বনবী বলছে, যারা আলেমকে অপমান করবে, কসম আল্লাহ, আল্লাহর জাতের কসম, ও দুনিয়ার থেকে অপমানিত লাথি উষ্টা খাইয়া মরবে। 1000 কোটি টাকার মালিক থাকবে, কুত্তার দাম আছে, ওর দাম থাকবে না। তবে আলহামদুলিল্লাহ আপনার টাঙ্গাইলের মানুষ ভালো, এরা আলেম ওলামারে বাস দেয় না, দিলেও সাইসে দেয়, আইকেলা দেয় না। খবরদার, কোন আলেমের বাস দেওয়ার চিন্তা করো না। এই কোরআন হাতে নিয়ে বললাম, যদি আমার কথা মিথ্যা হয়, আল্লাহ যেন আমার জিহ্বা কেটে দেয়। যারা দেখবেন আলেমকে কেনায়তর নজরে দেখবে, আহা গজবাতুল্লাহ আলাই, আল্লাহর গজব ওর পরে নাজেল হবে, আর চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর সম্মান যদি থাকে 99%, ডাইরেক্ট 50% চলে আসবে, সম্মান সমাজে থাকবে না। কয়েকদিন আগে মানিকগঞ্জে দেখেন নাই, ইসকনের বিরুদ্ধে কথা বলছে একজন আলেম বক্তা। ওই সভাপতি ছিল ইসকন লীগের সভাপতি, ইসকন লীগের সভাপতি। ও লাভ দিয়ে দাঁড়ায় হুজুরকে অপমান করছে। হুজুর তো চলে গেছে, হুজুরের লাগে কিচ্ছু করতে পারে না, জনগণ লাভে। যদি চেয়ারম্যান আমার কয় ইসকনের বিরুদ্ধে কেন কথা করেন, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মুসলমান এখানে নাম নাই, এ আকাডা, এ কাডা, এ কাডার গোষ্ঠী, এরপরে ঠিক পাও না। ঐক্য পরিষদ কি দেখছো? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এখানে কেন মুসলমান নাম দেশ নাই কে? এখানে নাম দেশ নাই কে? আমরা কি বাইসে গেছে এই দেশ থেকে? তোরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করলি, আর আমরা মুসলমান তোদেরকে মন্দির পাহারা দেই। চান্দুর হো চান্দুরা, আমরা মন্দির পাহারা দিতেও জানি, তোকে মন্দির পরে খুশা থোয়ার কোয়ালিটিও আমরা জানি। কিন্তু আমরা তো এটা করবো না সহজে। যখন দেখবো আদিপের মতো আর একটা লাশ পড়বে, তখন দেখবি তোকে মন্দিরের উপরে খালি তোকে ভগবানের লাশ, তোকে ভগবানের লাশ। কি বললাম? একদম কথা বলে রাজি আসো না? রাজি আসো না? ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে ছাড়ে না। রাজি আছেন না? নাই? ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, আপনার জামানায় শুধু একটা খুন, নতুন খুন, সেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের
হত্যার বদলা দেখায় দেন। এই চেন্নাই দাসকে দিবা লোকে বাইতুল মোকাররমের সামনে ফাঁসির মঞ্চে ঝুলান। ওর নেতৃত্বে আমার সাইফুল ইসলাম আলিফ, 2টা সন্তানের বাবা, ছোট্ট একটা মেয়ে, 4 বছরের একটা মেয়ে, আর একটা সন্তান তার বিবির পেটে 4 মাস। এই সন্তানটা জন্মের পরে বাপকে ডাকবে, এই চেন্নাই দাস, এই চেন্নাই দাস, তোমাকে বলছি তোমাদের ভিতরে জীব হত্যা মহাপাপ। এইভাবে একটা সন্তানকে এতিম বানাইলে এটা কোন ধর্মে আছে বলো? কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? চেন্নাই দাসের বিরুদ্ধে কথা কইছে, চাচারে গুড়াকের মেয়েতে কামড়াইতেছে, কামড়াও, পারলে খারাও না, দেহ নাক নুক ঠাইনি সাথে, সব বক্তার এক পালায় মেঘো না, কথা কন না কেন? ওই বক্তারে স্টেজের ভিতরে সভাপতি অপমান করছে মানিকগঞ্জ। এরপরে তোমরা দেখছো ফেসবুকে, এরপরে প্রস্রাব করবো হেনে মারো। আর মাত্র 10টা মিনিট বহু উঠবে না কেউ, 10 মিনিট পরে বিদায় নিয়ে যাবো গা। হ্যাঁ 10 মিনিট, 10 মিনিট। হ্যাঁ কয়টা বন্ধু তাহলে দেখবা, হে উঠে দিস আদর নিয়ে। একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? সভাপতি পারে না স্টেজের ভিতরে হুজুরকে কিছু বলতে, পাইছে মাদ্রাসার হুজুরে, দেখছো না ফেসবুকে? এমন ভাবে মারছে, বেলালকে মারছে শুনছি, হাদিসে পাইছি, কিন্তু বেলালের কোয়ালিটি দিয়ে মারছে বেচারারে। প্রত্যেকটা জায়গার গোস্তগুলা ফাটাই ফেলাইছে মাইরা। আল্লাহ আল্লাহ বিচার তোমার কাছে দিলাম, একজন অবলা আলেমকে এইভাবে মারছে, ও যেন কুকুরের মতো মরে, ও যেন কুত্তার মতো মরে, ও যেন কুত্তার মতো কামড় খাইয়া মরে। এক কুত্তা যেরকম আর এক কুত্তারে কামড়াইয়া মারে, ওর যেন আর এক কুত্তায় কামড়াইয়া মারে, ওর মতো আর এক কুত্তায় যেন ওর জায়গায় গুলি করে কুত্তার মতো বাইরে ফেলাই দিয়ে দেয়। যেরকম বলছে না আমাকে লাবু ভাই, জমকের জানাজা যেন না হয়, আমি নাম নাই বললাম, আপনারা তো শুনছেনি, কথা কন না কেন? মনে রাখবেন, ভালো লোকের জানাজা আপনি বাধা দিবেন, আপনার জানাজায় লোক 3 জনও ভাবেন না। এটা আমি বলি নাই, কারণ আপনার আমার মালিক না, আমার হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা ভুলে যাস না, তোর হায়াতের মালিক আমি, মৃত্যুর মালিক আমি, রেজেকের মালিক আমি, এবং ভালো মন্দ কি করবি না করবি রিসার্চ করার মালিক আমি। ঠিক না বেটি? জোরে কর। তাহলে আমি বলবো, চেহারা দেখে আল্লাহ কাউকে মাফ করবে না, ঠিক না? আল্লাহ দেখবো অন্তরটা। আপনি গরিব হয়েছেন, তাতে কি হয়েছে বাবা, বহুত আসছেন, এখন একটু কান দেন মোনাজাতের আগে। আমি বলে গেলাম, এই কোরআন ধরে জীবনে একটা দিন যদি চোখের পানি পড়ে, আপনার এই বডিটা কোনোদিন জাহান্নামের খোরাক হবে না, জান্নাতের খোরাক হয়ে যাবে। আমি চাই আপনারা সবাই জান্নাতে যান, চান না? কে কে চান দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান, কে কে চান? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। তাকাও এইদিকে, জীবনের শেষ একটা কথা বলে দিয়ে যাই, যেই সন্তান তার মা বাবার খেদমত করবে, হাসতে হাসতে জান্নাতে যাবে ইনশাল্লাহ। বলেন, মা বাবার খেদমত করার নিয়ত আছে না নাই? আছে, আছে। নাম ছিল আক্কাস আলী। নাম কি? জোরে কর, নাম কি? এই পকেটে ওয়াজটা নিয়ে যাইও। নাম কি? এই আক্কাস আলীর মা আক্কাস আলীর লেখাপড়া করাইতে যে বড় লোকের বাড়ি কাম করছে, গোবর টোকাইছে, ঘষি বিক্রি করে বস্তা বইরা আক্কাস আলীর বিয়ে পাশ করাইয়া সুন্দর একটা চাকরি দিছে। আক্কাস আলী বড় লোকের মাইয়া বিয়ে করাইছে, বড় লোকের মাইয়া ঘরে আসার পরে আক্কাস আলীর মা আর দেখতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না? কলিজার ভাই, আমার একটা কথা বলে দিয়ে যাই, আমরা যারা মা মাকে প্রতিদিন রাত্রে কান্দি, তোর প্রতিদিন কান্দতে হবে না, খালি নামাজে একটা দিন মার জন্য কান্দিস। দুনিয়ার এমন কোন শক্তি নাই, সবাই জাহান্নামে গেল তুই জাহান্নামে যাবি না। আর মায়ের বরদোয়া যদি কার অ্যাকাউন্টে থাকে, পৃথিবীর এমন কোন ইবাদত নাই ও জান্নাতে যেতে পারে। ওই চেয়ারম্যানের মা বাবা আছে কিনা আমি জানি না, আছে? এখনো পর্যন্ত আমি গ্যারান্টি দিলাম, সে বাসায় যাওয়ার আগ পর্যন্ত তার মা ঘুমায় না, তার বউ ঘুমায়, তার মাইয়ারা ঘুমায়, ছেলেরা ঘুমায়, ওই কাজের বুয়া মা তো কিনা ঘুমায় না।
তারে চেয়ারম্যান বানাবার জন্য এখনো পর্যন্ত তার মায়ের চোখের বাড়িতে বিছনা বিছত, জায়নামাজ বিছত। এই হুজুরকে আলেম বানাবার জন্য, কামেলে পাশ করাবার জন্য, আলেম পাশ করাবার জন্য তার মায়ের চোখের পানি কোনোদিন শেষ করতে পারে। আক্কাস আলী যেদিন বিএ পাশ করে, বিএ পরীক্ষা দেয়, আক্কাস আলীর মা জায়নামাজটা ভিজায় ফেলে চোখের পানি দিয়ে। ভালো রেজাল্ট হওয়ার পরে ভালো চাকরি হয়ে গেল আক্কাস আলীর। আক্কাস আলীর মায়ের একটা চোখ নষ্ট, এই চোখ দিয়ে কেতর পড়ে, এই চোখে ময়লা জমে। বড় লোকের মেয়ে বাসায় আসার পরে বলে, তোমার মার চোখ দিয়ে কেতর পরে, ময়লা পরে, ওইয়া দেখে আমি খাইতে পারি না, তোমার মায়ের আলাদা কর। আক্কাস আলী বলে, দেখ রে, আমার মা ওই চোখটা আমার জন্য নষ্ট করছে। কেন? আমার মা আমারে কোলে নিয়ে হসপিটালে যাওয়ান দিছিল। আমার মা আমারে বাঁচাইতে যায় আমার হাতের ঘুষি খাইয়া আমার মায়ের এই চোখটা নষ্ট হয়ে গেছে। আমার মায়ের ওই চোখটা নিয়ে কথা কইস না, আমার ওই মায়ের চোখটা আমার কারণে নষ্ট হয়ে গেছে রে। বড় লোকের মাইয়া বলে ফেললে, এটা তোমার মা, আমার মা না। অতএব তোমার মাকে যদি বাড়ির থেকে বের না করো, আমি তোমার ঘর করব না। আক্কাস আলী লজ্জায় বলতেও পারে না, আমি এই মায়ের কই দিব, কার বাড়ি দিব? আমার তো একটা ভাই বোনও নাই, তার কাছে টাকা পয়সা দিয়ে রাখবো। মারে যদি বলি, ভাই কেমনে কোথায় রাখি? কায়দা করে মা তো সব বুঝে হেলায়, কথা ঠিক না বেটে? আমার আক্কাস আলী বোর কাছে শান্তি নাই, আমার এই নষ্ট চোখটার কারণে চোখ দিয়ে পানি পড়ে, দেখতে অসুন্দর। আক্কাস আলী মা, বাবা, আমার আগের পুরান ঘরটা একটু ঠিকঠাক করে দেয়, ওইখানে থাকবো। বেসেন্ডে যখন বলছে আমার আগে ওই দোসালা তাল পেতার ঘরটা ঠিক করে দে, বাবা তুমি যে বিল্ডিং এ ঘুমাও, এই বিল্ডিং এ আমার ঘুম আসে না, কারণ সারা জীবন ঘুমাইছি তাল পাতার ঘরে। তোমার বিল্ডিং এ আমার দম আটকে আসে, বাবা ওই তাল পাতার ঘরটা ঠিক করে দে, আমি ওইখানে ঘুমামো, তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে এইখানেই থাইকো। মা বুঝতে দিলেন না, আমার কলিজার হৃদয় সেরা দন বউর সাথে মিলে না। আমার কারণে আমার পোলার বউ আমার পোলারে টর্চারিং করে, তার বাবারে দিয়া প্রতিদিন অপমান করায়। দোসালা ঘরের মধ্যে চলে গেল মা। যুবক বাস্তব কথা বলে দিয়ে যাই, কোরআনটা বুকি নিয়া, আহারে চেহারা দেখে আমার মাওলা মাফ করবে না রে যুবক। আল্লাহ দেখবে কার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে গো। তালপাতার ঘরে মা ঘুমায়। আক্কাস আলী বাজান বাসায় আসার আগে অন্তত মার ঘরে একটু ফুসি দিয়ে দেহে মা ঘুমাইছে না আছে, দেহে কেরাসিনের বাতি জ্বালাইয়া মা কোরআন শরীফ পড়তাছে, আর জানলার দিক তাকাই নিছে আক্কাস অফিসে দেহ না আসে নাকি। বাবা আজকে দেহে আক্কাস আলীর বউ চিন্তা করলে বুড়ির এই এলাকা ছাড়া করতে হবে, কারণ আমার ছেলে 3 বছরের পোলা প্রতিদিন ওই বুড়ির কাছে যায়, খাউন লয়ে যায়। অবশ্যই এখানে থাকলে আমার পোলার ছোঁয়াছি রোগ হবে, ওই বুড়ির কাছে যাইতে না পারে, ওরে এলাকা ছাড়া করবো। এইবার নতুন ফোন দিয়ে আসছে, ডাইরেক্ট বাস্তব কথা, যুবক তোর পাও ধরছি রে ভাই, তোর জীবনটা এখন পরিবর্তন করবি রে। ওরকম সুন্দরী বউ, ওরকম নরনা বউ তুই প্রতি মাসে মাসে তালাক দিয়ে পাবি, কিন্তু জনম দক্ষিণে মার মতো একটা দরদি মৃত্যুর আগ পর্যন্ত আর পাবি না। এই জন্য আমি বউ তালাক দিতে বলবো না, পারলে মারও সুন্দর রাখবি বা বিবিরও সুন্দর রাখবি, তোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে জীবনটা। টাকা এইদিকে, আরে আক্কাস আলীর মা ঘরের মধ্যে বড় লোকের মাইয়া আইসা প্রতিদিন নালিশ করে, তোর পাও ধরছি, তুই আমার মারে ঘর সারা করছিস, তবু আর মারে ওইখান থেকে সারা করিস না। আজকে স্বামীরে মদ খাওয়াইছে, মদ খাওয়াইয়া এমন কথা কইছে, প্রথম যাইয়া মায়ের ডাক দিছে, মা কয় ঘটনা কি? আমার আক্কাস আলী আজকে এত রাত্রে আমার দরজার কাছে আইছে কে? মারে ঘরের মধ্যে যে উত্তম মধ্যম থাপড়াইছে।
প্রথম যাই একটা থাবুর দিয়া মায়ের কানের তালা ফাটায় ফেলছে বাবা, দ্বিতীয় থাবার দিয়া মায়ের এই কানের তালা ফাটাইছে। মা যন্ত্রণায় একটা শিক্ষার মারে নাই, মানুষ বলবে ছেলেরে ভিক্ষা করে বিয়ে পাস করাইলা। মা লজ্জায় কারো কাছে বলো নাই। 3 মাস হয়ে গেল, মার খবরও নাই না, মা যায়ও না। হঠাৎ করে আক্কাস আলীর বউ দেখে বুড়ি তো যায় না, ওরে আবার মারাই দেব। আজকে যখন আক্কাস আলী ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে দেখে আমার ছোট্ট 3 বছরের পোলা পায়খানা করে বিছানায় শুয়ে রয়েছে, আমার বউ ওই পায়খানার মধ্যে শুয়ে রয়েছে। বউ নাক টাইনে ঘুমাইতেছে, আক্কাস আলী নাকে কাপড় দিয়ে বলে, হায় হায় রে, আমার বিবি এই পায়খানার মধ্যে শুয়ে রয়েছে, একটু গন্ধ আর বেলাপ হয় না। আমার মাও তো এইভাবে পায়খানার মধ্যে শুয়েছিল। 3টা মাস আমার মার খবর আমি লই না। আমার মারে আমি মাঝে মাঝে যাই এই টর্চারিং করি, এলাকা ছাড়ে না কেন? মা খালি বলে, বাপ একদিন বুঝবি যেদিন আমি থাকবো না, আমি যে এলাকা কেন ছাড়ি না, আমি তোরে অনেক কষ্ট করে পালছি, অন্তত তুই বাত না দেশ, তোর তো এক নজর দেখতে তো পারি, এক নজর দেখার লাগে আমি ভাঙ্গা করে থাকি। বাজান রে, আক্কাস আলী যখন দেখলেন তার সন্তান তার বিবি পায়খানার মধ্যে শোয়া, আক্কাস একটা দৌড় দিয়া মায়ের ঘরের কাছে গেছে। রাত 11:30 বাজে। মা, ও মা দরজা খোল। মা মনে করছে প্রতিদিন আইয়া মদ খাইয়া আমার মাইট দূর করে, আজকে মনে হয় বেশি খাইছে, আজকে অনেক মারবো। মা দরজায় আরো 2টা বাঁশ লাগাইছে যেন আমার খুলতে না পারে। মা তোর পাও ধরছি, খোল মা, আমি একটু তোর কাছে মাফ চাবো। মা বলে, নেশাখোর কোনোদিন মাফ চাই না, আমি জানি তুই আমার আজকেও মারবি। আক্কাস তোর পাও ধরছি, বিশ্বাস কর, তোর বল লাগে আমি 3 মাস কথা কই, তুই আমার মারিস না। বাজানরে যখন বলে তুই আমারে মারবি, আমি দরজা খুলবো না। আক্কাস আলী বলে, মা আল্লাহর জাতের কসম করে বলছি মা, মা আমি আজকে তোরে কিছু বলবো না, মা শুধু বলবো আমি একটু মাপ চাইব। আক্কাস আলীর মা বলে, আমি তোরে বিশ্বাস করি না, দরজা খুলে না, লাথি দিয়া ভেঙে ফেলবো। লাথি দিয়া ভাঙিয়া যখন ঘরে ঢুকছে, আক্কাস আলীর মা লাফ দিয়ে খাটে উঠিয়া কয়, আক্কাস রে, এতদিন আমারে কত টর্চারিং করছো, কারো কাছে নালিশ করি নাই, আজকে যদি এই রাত 12টায় আমারে মারোস, আমি কিন্তু তোরে কোনোদিন ক্ষমা করব না। এই কথাটা বলতে মায়ের পাও 2টা জড়াই ধরে ডাক দিছে, মা আমারে মাফ করে দে মা। আক্কাস আলীর মা বলে, তুই এত তাড়াতাড়ি মাফ চাইলি, কারণ কি? আয় মা। মায়ের কোলে করে লয়ে গেছে পোলার ঘরে, যাই দেখে তার বউ এখনো ঘুমায়। সাথে সাথে আক্কাস আলীর মা চিল্লে কান্দের বলে, তুই এইটা দেখে এইটা করলি? হালাকে তোর আব্বা মরার পরে তোর বয়স যখন 8 বছর, প্রথম তোর ক্লাস 1-এ পড়স, তখন আমি মা তোর রক্ত আমাশা হয়েছিল, আমার হাতের বেলা কানের শরীর সব বেঁচে তোর ডাক্তার দেখাইয়া পায়খানা ভালো করতে পারি নাই। লাস্টে আমি ইমাম সাহেবের জুতা বুকের মধ্যে নিয়ে চিল্লাইছি আর কাঁদছি। আল্লাহ মসজিদের ইমাম সাহেব, আল্লাহর ওলি হুজুরের জুতা বুকে নিলাম, তুমি আমার আক্কাস আলীরে ভালো করে দাও। এবার এরকম বহু দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ তোরে ভালো করছে। আমি সেই মা। ও মা, তুই যদি এখন বলস আমার বউরে তালাক দিব, মা বলে, বাবা তালাক দিতে হবে না, আমি দোয়া করি আল্লাহ যেন তোরে মাফ করে দেয়। রাত 12টার সময় যদি আক্কাস আলীর মা মাফ চাওয়ার কারণে মাফ করে দিতে পারে, ও বাজান তুমি আমার সাথে বলবা, রাত এখন 11:15 বাজে। এই 2 ঘন্টা আলোচনা করার পিছনে শুধু একটা আওয়াজ দিবা, যদি আক্কাস আলীর মা আক্কাস আলীর মার কাছে মাফ চাওয়ার কারণে মাফ করে দিতে পারে, তুমি জীবনে কত গুনাহ করছো। 2টি হাত উঁচা করে আমার মাওলারে তওবার নিয়ত করে চোখের পানি দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহকে দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও। আজকে 5ই ডিসেম্বর ডাক দাও। টাঙ্গাইলের জমিনে হাজার হাজার মানুষ 5ই ডিসেম্বর ডাক দে, যুবক ডাক দে, ডাক দে, আল্লাহকে জোরে একটা ডাক দে। 5ই
জাতিসংঘ সাক্ষী রেখে গেলাম 14 বছর ওয়াজ আজকে ইতিহাস বিরেক করবে। আল্লাহ তুমি মাফ করে দাও বাসার সরের মালিক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ এই যুবকদেরকে মাফ করে দাও, জোর করে আমিন, আরো জোর করে আমিন। কলিজার ভাই একটা ওয়াদা দিবি ভাই, জীবনের বিনিময় হলে কোনোদিন মায়ের কষ্ট দিবি না। কে কে রাজি আছে দেখে হাত তুলে দেখাতো ভাই, দেখ নামাও হাত। জীবনের তরে হইলেও কোনোদিন বাবার দিকে কড়া মেজাজে তাকাবি না ভাই। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম যদি আল্লাহ আমারে মাফ করে তোরে আমি সাথে নিয়ে যাব, কারণ আমি মায়ের পাগল। আমি জানি এই বুকটা ভাইরা দেখ, এখানে 3টা নাম পাবি বসানো। 1 নাম্বার আমার মৌলার নাম, 2 নাম্বার আমার নবীর নাম, 3 নাম্বার আমার জনম দুঃখিনী মায়ের নাম। মায়ের জন্য এই কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে। আমি যতবার হজ আর উমরায় যাই, প্রথম উমরায় তবে নাই ভাই আমার মার জন্য দোয়া করি, কারণ আমার মায়ের বড় আশা ছিল আমাকে আলেম বানাবে। আল্লাহ আমারে বানাইছে। আমার মা এন্তেকালের আগে বলে গেছে, ইলিয়াস রে তুই কয়েকটা কাজ করবি, যদি তুই আলেম হস আমি তোর দুধের দাবি ছাইড়ে দিব। এই কোরআন হাতে নিয়ে বলছিলাম একরাম, আমার মায়ের ওসিয়ত ছিল, জানে আমার মা ভাবছিল আমি আলেম হব না। আমার মা কসম করলো চেয়ারম্যান সাহেব যে তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি রাখবো না, আমি ছাইড়ে দিব। 2 নাম্বার তুই একদিন টাকার মালিক হবি। আমি মা বলে গেলাম, আমি ধনুপহাস করছি, কানির বারে কানি, আমি টাকার মালিক হব। হবি বাবা, যদি টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। আলহামদুলিল্লাহ বললেন না? যারা আমার দাওয়াত দিতে যান তারা দেখছেন আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানিয়েছি। আমি সবচেয়ে বেশি খুশি হই যখন কোনো মা কোনো ভাই আমার মসজিদে ওয়াজে আসলে টাকা দেয়। এই যে হুজুর দেখছে পরিচালক, হুজুরের সামনে আমার এক মা, তাই না হুজুর, এক মা পাগলের মতো রুমে ঢুকছে, তারে কেউ ধরে রাখতে পারে নাই। সে বিদেশ থাকা অবস্থায়, উমরায় থাকা অবস্থায় বলছিল আল্লাহ কাবা ঘরের সামনে বসে বললাম ইলিয়াস রহমান জিহাদির যেন জীবনে একবার দেখতে পাই। আপনাকে গ্রামে বাড়ি, ওই হুজুরের কাছে জিজ্ঞান, পাগলের মতো দৌড়ে এসেছে। তার শ্বশুরের নামে 500, তার বাবার নামে 500। আমার মসজিদে দিয়া মহিলা কানতে কানতে চোখ ফুলাই ফেলেছে আমার সামনে বইয়া। এটা কেন করছে জানো? এই মহিলা হয়তো দেখছে ইলিয়াস রহমান জেহাদির মায়ের জন্য যা কিছু করছে, দান সৎকার সব তার মায়ের জন্য। অতএব আমি আপনাদের সকলের কাছে বলবো, ও বাবা, দুনিয়ার সর্বশেষ বাড়িটা হলো কবরস্থান। এই কবরে সবার যেতে হবে, কথা ঠিক না বেঠিক? কার বাবা এই কবরস্থানে শুয়ে আছে আমি জানি না। আমি 30টা সেকেন্ডে বলবো, 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। আমি 2004 সাল থেকে হজে যাই। ওই চেয়ারম্যানের যেরকম বাবা নাই, আমার বাবা আছে, আমার মা নাই। আমার আব্বাকে নিয়ে 2011 সালে যখন হজে যাই, আমার আব্বারে কাবা ঘরের দরজার সামনে খাড়া করাইয়া বুকের মধ্যে এইভাবে চাইপা ধইরা আমি বলছিলাম, আব্বা আমি আপনার কাছে 2টা জিনিস চাই, বেশি চাই না। 1 নম্বরে চাই আপনি আমার মাকে মাফ করে দিবেন, কারণ আমি জানি আপনি আমার মাকে মাফ না করলে আল্লাহ কোনোদিন আমার মায়ের মাফ করবে না। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, সে রাবেয়া বসরি ফাতেমা হয়ে গেল, আল্লাহ তার মাফ করবে না। এটা জানে সব আলেম ওলামা। এই জন্য আব্বা আমার মারে মাফ করে দেন, দিলাম। 2 নম্বর আব্বা আমার কিছু দেন। আমার আব্বা এইভাবে বলছিল, আল্লাহ ইলিয়াসের মা নাই, আর মা থাকলে তোর মারও আমার সাথে নিয়ে আসতো। তুমি আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, প্রত্যেকটা মাহফিলে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে আপনারা কান দেন, আলেমুল আমার কান দিয়ে গেলে আমার ক্রেডিট না। আমার সাথে বড় বড় বক্তা বাংলাদেশে আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা কম আছে। আধা ঘন্টা পরে মাঠ খালি, 20 মিনিট পরে মাঠের পিছনে জায়গা নাই, লোক খালি। ইলিয়াস রহমান জেহাদি রোজে ফার্স্ট টু লাস্ট কেন বসে থাকে? এটা আমার কারামতি না, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ করি নাই। এই যে তোমরা দেখো বিড়ি খাওয়ার স্টাইলটা, এই যে জেমসের গান যেগুলো আগলামি পাগলামি করতাম আগে, এগুলো সব 2011 সালের আগে। 2011 সালের পরে আমার আব্বাকে নিয়ে হজ করার পরে আর কোনোদিন আমার বাবার দোয়ার পরে আমি আর কোনোদিন হাসির ওয়াজ এইভাবে করিনি। যুবক, বাবার দোয়া যে বিদ্যুৎ করতে কাজে লাগে, এটা আমি নিজে প্রমাণ। তোদের 2টা পাও ধরে বলছি, তুই যদি আমার মতো একটা কাজ করতে পারস, আমি ধরে বন্ধু বানাই মাঠটা ছাড়ব। পৃথিবীতে সবাই মারা গেল গজবে, তুই গজবে মরবি না, আল্লাহ রহমত নিয়ে মরবি। 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতো, হুজুর আমি আপনার বন্ধু হব। কার কার বাপ এই মাঠের মধ্যে আছে? নগদ আমার বন্ধু হবি। কার কার বাবা এই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে? 2 বাপ বেটা একসাথে।
যার বাপ এই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবা এই মাঠে আছে? হাসবি না, শুধু চোখে এখন কান্না থাকবে। দাঁড়া, কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়া যুবক, কার কার বাবা আছে? বাপ সহ দাঁড়া, বাবা সহ দাঁড়ান। বাবা দাঁড়ান, আপনার ছেলেটা দাঁড়ায় গেছে, আপনি দাঁড়ান। আপনার ছেলেটা দাঁড়ায় গেছে, আপনি দাঁড়ান। বাবা, আপনার ছেলেটার এখন বাইজিদ বুস্তামি বানাই দেবেন। এ মহিলা মা, আপনার মেয়েটাকে নিয়ে আমার মহিলা প্যান্ডেলে দাঁড়ায় যান। এ মা, আপনার মেয়ে নাই, আপনার বউ মারে নিয়ে দাঁড়ায় যান। কেউ যাবে না, আমি পাও দূরে ধরছি, কেউ যাবে না। চাচা, এই এই টাঙ্গাইল, টাঙ্গাইলের যুবক, আমি বলার সাথে সাথে পাগলের মতো দৌড় দিবা, চোখের পানি দিয়ে বাপরে বুকের মধ্যে এইভাবে কোরআন শরীফের মতো সাইপা ধরে বলবা, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমি আলেমও হব না, ভালো চাকরিও পাবো না, আমি আল্লাহর কাছে মাফ পাবো না। তুমি যদি এই কথাটা বলে বাবারে কাইন্দা দিয়ে দোয়া করতে পারো, আমি কসম করে বললাম তুমি বাইজিদ বুস্তামির মতো একদিন ওলি হয়ে যেতে পারবা। দাও দৌড় দাও, দৌড়তে যুবক, দৌড়তে দৌড়তে, তোর বাপরে বুকিনে চিল্লাবি আর কানবি। দে দৌড়তে, তোর কান্না আরো আছে, আমার আল্লাহ শুনতে চায়। কানতে থাকো, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো যুবক, কাঁদতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে, তোর কান্নার আওয়াজ আলেমুল আমার স্টেজ পর্যন্ত আসতে হবে। তুই দেখাই দে, আব্বা তুমি আমার মাফ করে দাও। মহিলা প্যান্ডেলে কান্নার আওয়াজ হবে না, কিন্তু মাকে বুকি নিয়ে কাঁদতে থাকো। মা না থাকলে শাশুড়ি বুকি নিয়ে কাঁদতে থাকো, শাশুড়ি না থাকলে তোমার বোনকে, বড় বোনকে বুকি নিয়ে কাঁদতে থাকো। কাঁদতে থাক যুবক, সারিসটা বাপরে, সারিসটা বাপরে, সারিসটা বাপরে, সারিসটা রে। ওই বুকটা হলো একটা হজরে আসওয়াদ, এটা কাবাগরটা মনে কর। ওই বুকটা অনেক জান্নাতি রে, বাপরে বুকে রে কাঁদতে থাক। এই দেখ তোকে লাভু ভাই, তার বাপ নাই, তার বুকটার মধ্যে হাহাকার, কাঁদতে থাক। সারিসটা সারিসটা আমি বলার পরে সারবি রে, মনের মতো বাপরে বুকিনে চিল্লার কানতে থাক। এ যুবতী বোন, মনের মতো চিল্লাইতে থাকো আর কানতে থাকো মায়ের জড়াই ধরে। কে বলছে তোমার আল্লাহ রাবিয়া বসরি বানাই দিবে না? কে বলছে ফাতেমা বানাই দিবে? আল্লাহ দেখো, আল্লাহ দেখো, হাজার হাজার মানুষ। আল্লাহ তুমি দেখো, আজকে 5ই ডিসেম্বর টাঙ্গাইলের জমিনে এই গভীর রাত্রে কান্দে মালিক। যাদের বাবা আছে তারা মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবো? আরে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান কান্দে, আলেম ওলামা কান্দে, মনে মনে ভাবে যে হাদি ভাই আমার তো বাবা নাই। যাদের বাবা নাই তারা কান্দে, এরা কার কাছে মাপ চাইব? আজকের মাহফিলের পরিচালক কান্দে, আলেম ওলামা কান্দে। এই হাজার হাজার মানুষের চোখের পানি তুমি কেমনে সহ্য করবা? মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো তার বোনকে জড়াই ধরে কান্দে, এক বোন আর এক বোনরে জড়াই ধরে বলে, বোন রে আজকে মাও নাই বাবাও নাই, কার কাছে মাপ চাও? আল্লাহ দেখো, মহিলা প্যান্ডেলে কে কান্দে, পুরুষ প্যান্ডেলে কে কান্দে, এদের সকলের জান্নাতের টিকিট তুমি দিবা আল্লাহ। এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায় দিবা। এই 12 বছর 14 বছরের মাহফিল, 1 যুগ পার হয়ে গেছে, কত মাহফিল কমিটি আজকে এই কবরে শুয়ে রয়েছে। তার সন্তানরা কান্দে, তাদের বাবা মাকে মাফ করে দাও। বসো ভাই, বসো।